সবাই রাজনীতি করতে পারে, দেশের নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া বা নেওয়া নিতে পারে। আমার ওপিনিয়ন বুঝতে পেরেছেন? আর ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। তারপর আপনি কি করছেন? আমাকে একজন বলছে হুজুর ভোট দিবেন না। হ্যাঁ, ভোট দেওয়া যাবে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشر شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله
আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম ভাই, দুশ্মনী কেন বুঝি না। এখনো হায়াতুন নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন আল্লাহর কুদরতি কুওয়াত, আগুনেতে খলিলুল্লাহ
আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা। ফিরআউন দিল তার কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রব্বি, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী সাল্লাল্লাহ, আখিরি নবী সাল্লাল্লাহ, বেমিসাল নবী সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মামিস্তনের দোয়া বলছে কল্প থেকে সবাই পুরো আল্লাহকে খুশি করার জন্য, লাফালাফি নয়, নাচানাচি নয়, আল্লাহকে খুশি করার জন্য শুধু করবার মুখ থেকে কয়েকবার আল্লাহকে ডাকুন। জিকিরের দিন আল্লাহ খুশি হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। होते सही ना दुनिया वाला, होते सही ना इब्लिस वाला, होते सही আমরা আল্লাহ वाला, होते सही ना इब्लिस वाला, होते सही ना शिया मुताजिला वाला, होते सही আমরা সাহাবী वाला, होते चाइना एजिद वाला, होते चाइ अमरा हुसैन वाला, होते चाइना दुनिया वाला, होते चाइ अमरा अल्लाह वाला, होते चाइ अमरा नबी वाला, होते चाइ अमरा मुर्शिद वाला। अल्लाह 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 अल्लाह। अंतर होते डाकिले अल्लाह, अंतर होते डाकिले अल्लाह, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল জায়গায় শান্তি আসবে, ব্যবসা চাকরিতে বরকত হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ নবীজি খুশি হবেন, ঈমান আমল কবুল হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখ
কেমনি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাইলাম আল্লাহ 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 কয়েকবার করবে ধাক্কা, আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপারে মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। কর্মমুখর দিবসে শীতের মধ্যে হোক সময় মতো আপনারা সমস্ত মসজিদ ভরে গিয়েছেন, এই জন্য আমি সবার জন্য দোয়া করি, আল্লাহর কাছে কংগ্রাচুলেশন জানাই। নিচে উপরে যে যেখানে আছেন এবং দেশ বিদেশ থেকে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টিকে হাসিল করার জন্য ছবি ভিডিও মুক্ত অডিও রেকর্ডের সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, সুন্নি ওয়াজ বগুড়া, বিভিন্ন চ্যানেল থেকে যারা কষ্ট করে আমাদের সাথে বসে থাকেন, আছেন, এখনো রয়েছে। পর্দানশীল আম্মা জানেরা, জামাতের সাথে নামাজ নেই, যেহেতু মহিলাদেরকে হুজুর উৎসাহ দিয়েছেন, মুসলিম মহিলা তারা মসজিদে যাবে, প্রয়োজনে তারা যদি পর্দার সাথে হয় মাহফিল শুনতে যাবে, কিন্তু তারা জামাতে নামাজ পড়বে না। কারণ মুসলিম মহিলার জন্য হুজুর বলেছেন, তারা যদি আমি নবীর পিছে এসে নবীর পিছে এসে কাবা ঘরে অথবা মদিনা শরীফে আমি আখিরি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে, মুসলিম মহিলা তারা যদি ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়ে, তাদেরকে 25 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। সহিহ দাইলামি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 290 পৃষ্ঠা। এই হাদিস শরীফ এবং ইবনু খুজাইমা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, আখিরি নবী দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন, সকল নবী রসুলের ইমাম, তারপরেও তার পিছে নামাজ পড়ার চাই। তার কাছে কিন্তু সমস্ত উম্মত পুরুষ মহিলা সন্তানের মতো। কি বলেন তো? তিনি আমাদের রুহানি পিতা, তার স্ত্রীগণ আমাদের আম্মা জান। যেহেতু সূরাতুল হাজরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ উম্মতের কি? হ্যাঁ, তাহলে স্ত্রী যদি মা হয় তাহলে স্বামী বাবা, রুহানি বাবা। এটা কোরআন আইন, ইটস ল অ্যান্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন থাকবে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত। প্রতিটা মুসলিম উম্মতের কাছে আমার নবী হলেন রুহানি পিতা, তার স্ত্রীগণ উম্মতের মা। সুবহানাল্লাহ। সেই হিসেবে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতা হিসেবে, তার সাথে প্রতিটা মুসলিম মহিলা, নারী, মহিলা যারা, তারা দেখা সাক্ষাৎ জায়েজ ছিল। বাবার সাথে সন্তানের কথা বললেন, বাবার সাথে সন্তানের দেখা যায় না, পর্দা নেই। বাবার সাথে মেয়ের কোনো পর্দা নেই, তাহলে বাবার সাথে মেয়ে দেখা করতে পারে। তাহলে আম্মাজানগণ যারা, তারাও কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, কোরআনের আইন মোতাবেক
প্রত্যেকটা সাহাবীর সাথে দেখা করার তাদের কি আছে, জায়েজ আছে। কথা বলেন না কেন? কথাটা বোঝার চেষ্টা করবে। তো এই যে জায়েজ, হুজুরের সাথে দেখা করা জায়েজ ছিল প্রতিটা মহিলা, আর আম্মাজানদের সাথে দেখা করা জায়েজ ছিল প্রতিজন সাহাবী পুরুষের। তারপরেও আমার নবীজি মহিলা থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হুজুর যদি সরাসরি মহিলাদের সাথে দেখা করতেন, তাহলে পরবর্তীতে মুন্সি মৌলভী পীর সাহেবরা কইতো হুজুরই দেখা করছে। ওটা বুঝতেই যেত না যে আমার নবী হলেন বাবা। কোরআনের আইন মোতাবেক নবীজি হলো সকল পুরুষ মহিলার কি বাবার সাথে সন্তানের দেখা যায়। কিন্তু এটা কিন্তু নেবে না। শুধু যদি হুজুর দেখা করতেন, তাহলে আজকের মুন্সির দাঁতের পা দেওয়া যেত না। নবী দেখা করছে, আপনি বেশি বোঝেন, পাগল হয়ে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল টেস্ট করতে গিয়ে তিনি প্রতিটা মহিলার সাথে পর্দা করতেন। সুবহানাল্লাহ। আবার মাদের জন্য দেখেন, আম্মাজানদের জন্য, আম্মাজানগণ তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হঠাৎ করে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনি উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদেরকে বলছেন, উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরের মধ্যে ঢুকে পড়ুন। হুজুরকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান তো জানতেন যে প্রত্যেকটা সাহাবীর সাথে দেখা করা জায়েজ রয়েছে, কিন্তু এটা শিক্ষা হচ্ছে উম্মতের শিক্ষা। কার বাবারা? আম্মাগণ বলতেন, আল্লাহর বন্ধু, আমরা তো জানি পুরুষের সাথে পরনারীর সাথে পরপুরুষের দেখা সাক্ষাৎ আল্লাহ পাক জায়েজ করেন নাই, কিন্তু উনি তো জন্ম থেকে অন্ধ। মন দেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি জন্ম থেকে অন্ধ? অন্ধ তো কোনো নারী দেখতে পায় না, নারী দেখা তার জন্য সম্ভব নয়। তাহলে তার সাথেও কি আমাদের কোনো পর্দার প্রয়োজন আছে? আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মা, আমার স্ত্রীগণ, আপনারা শুনুন, ওনার পক্ষ থেকে কোরআনের আইন মোতাবেক পর্দা হয়ে গেছে। চোখের মধ্যেই মালিক পর্দা দিয়ে দিয়েছেন, ওনার পর্দার প্রয়োজন নেই। কিন্তু আপনারা তো অন্ধ না, আপনারা হলেন তার কাছে, সে হচ্ছে আপনার কাছে পর্দা। সুবহানাল্লাহ বলবেন না তোরা? ওনার পক্ষ থেকে পর্দা হয়ে গেছে, ওনার গুনাহ হবে না। কিন্তু আপনারা তো, হুজুরের ভাষাটা এরকম ছিল, আপনারা তো অন্ধ না, আপনাদের তো চোখ রয়েছে। তো এটা উম্মতের শিক্ষা কি? পরপুরুষ পরনারী এটা চলাফেরা করতে, ফিরতে, চলতে, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রে এ তো চোখে পড়বেই। নাকি চোখ বন্ধ করে করবেন? এটা আমি আইন শিখাচ্ছি আপনাদের। পুরুষের জন্য চোখটা হাইটা লো দিতে হবে, লং ডিফা দিতে হয়, প্রথমবার মাফ করা হবে। আর মেয়েদের জন্য তাই। কিন্তু হুজুর আইন শিক্ষা দিচ্ছেন যে তার, উনি তো পর্দা না। আমি এখান থেকে শিক্ষা দিতে চাচ্ছি যে আজকে যারা অহরহ ছবি ভিডিও করতেছি, এই মানে হুজুর হইয়া, সাধারণত ভুল হবে। সাধারণের যুগে যুগে ভুল হয়েছে বলে তো আল্লাহ পাক তাদেরকে ঠিক করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। 1,24,000 পয়গাম্বর পারার দরকার কি ছিল? একমাত্র সাধারণের ভুলগুলি সংশোধন করে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। এই জন্য নবীদের ভুল হয় না। ভুল কার হয়? আমাদের ভুল হয়। তো তাহলে সাধারণের ভুল হবে। আমি বলছি যারা আজকে এই যে বেদাতে ঠিকা দেয় না ঘুরতেছে, এটা বেদাত, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এইটা, এনারা যে ছবি ভিডিও করছে, এই ভিডিওটা কত হাজার নারী দেখতেছে? কথা বলছেন নাকি? জানি যে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখা, মানুষকে দেখানোর জন্য তো দেওয়া হচ্ছে। উদ্দেশ্য তো এটাই নাকি? ভিডিও দিচ্ছে আল্লাহ দেখবে? কে দেখবে? তাহলে মানুষ দেখানোর জন্যই দেওয়া হচ্ছে। 1 নম্বর হলো মানুষ দেখানো আমল শিরক। 2 নম্বর পরনারীকে দেখাচ্ছে, কোরআন আইন থেকে আউট। সূরা নূর 31 নম্বর আয়াত থেকে আউট হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলি আমরা যেগুলি করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা ইদানিং মৌলভী মুন্সি পীর সাহেব তাদের কিন্তু বলেন, ভাই এটা না না আমরা তো দেখতেছি না, গল্পটা কিন্তু এইভাবে করে, আমরা তো দেখতেছি না, ও মহিলা দেখতেছে, অসুবিধা কি? আচ্ছা আপনি দেখতেছেন না, তাহলে এবার বলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন, আপনারা কি অন্ধ? তাহলে উনি অন্ধ সাহাবী হওয়ার পরেও ওনাকে দেখতে নবী নিজের স্ত্রীদেরকে নিষেধ করতেছেন, ঘরে প্রবেশ করতে বলতেছেন। তা আপনার আবার কোন ধরনের সাহাবী হলেন না নবী হলেন যে আপনাদের সব মহিলা দেখতে পারবে? এখানে কোনো আইন নাই। কোরআনের আইন কোথায়? কোরআনের আইন কোথায়? তা আমি যেটা বোঝাচ্ছি আপনাদেরকে যে আমরা যেটাই বলি, আমরা কি ইচ্ছা মতো চলতে পারবো বাবা? দুনিয়ার সাধারণ মানুষ ইচ্ছা মতো চলবে। আমরা যখন ভুল শিখে বোঝে তখন যে শিখতে চায় সে শিখবে, শিখবে না আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু আমরাই যদি বেড়া হয়ে ক্ষেত খাই, তাহলে ছাগলে কি করবে? আপনারা বোঝেন নাই? বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো ক্ষেতকে ছাগল থেকে রক্ষা করা। এখন বেড়ায় টুকটুক করে খাচ্ছে, তাহলে ছাগল কি করবে বলেন? ছাগল তখন বেড়ার মাথার উপর উঠবে। বোঝেন নাই?
কি রে বেড়া, আমাদের জন্য আমাদের খাওয়ান বন্ধ করার জন্য তোমাকে বেড়া দিছে, আর তুমি খাচ্ছ তো আমরা কি? এটা আমি দৃষ্টান্ত দিতে বলি যে একটা লোক যদি গ্রামের বা যে কোনো জায়গায় একটা লোক যদি মদ খায়, বা 5 জন 10 জন লোকও মদ খায়, এদিক দেখে কেউ বলবে যে মদ জায়েজ? আরাম খাচ্ছে, মানুষ দেখে টিটকারি করবে, অথবা তো দেখে নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা হুজুর যদি মদ খায়, কথা একটা মসজিদের ইমাম সাহেব মদ খাচ্ছে, তাহলে কি করবে? মসজিদে মুসল্লি 2 ভাগ হবে না? যারা খুবই ভালোবাসে তারা বলবে দেয় এটা হারাম হলে হুজুর খাইতো, কি বলেন আপনার কথা, তাই বলবেন না বাবারা? তাহলে 2টা ভাগ হয়ে গেল। এই যে পৃথকীকরণ হচ্ছে, এই যে মানুষের মধ্যে ফেতনা হচ্ছে, একমাত্র আমাদের মতো 2 নম্বর মৌলবি মুর্শিদ জন্য, যারা নফসের গোলামিও করবে, কোরআন হাদিসের দাবিও করবে। কোরআন হাদিস মানবে না, কিন্তু কোরআন হাদিসের নামে ভণ্ডামিগুলা প্রচার করার চেষ্টা করবে। চিন্তা করেন আপনারা, ছবি ভিডিও কি করে চলে, কি করে মহিলার মধ্যে প্রজেক্টর দেওয়া যায়, বড় নারীর মধ্যে প্রজেক্টরই দেওয়া যাবে, তাহলে পর্দা দেওয়ার দরকার কি? পর্দার মধ্যে মর্দার ছবি দরকার আছে? পর্দা খুলে দিলে তো দেখে 2 গ্রুপ দেখা হয়। এরাও দেখতে কি সুন্দর ওয়াজ মাহফিল, কি করে এরা পারতেছে না পর্দা খুলে দিতে, কিন্তু মনও মানতেছে না, আমাকে যদি না দেখে তাহলে আমার দাম বাড়বে কেন? নফসের গোলাম। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই জন্য বলে না যে রুহানি সন্তান হিসেবে প্রত্যেকটা পীর কিন্তু তার মুরিদের সাথে দেখা করে না? অধিকাংশ পীর, বাংলাদেশে যতগুলো পীর আছে, এমনকি আওলাদের রাসূল না দাবি করে, তারা পর্যন্ত এখন মুরিদের সাথে দেখা করতেছে। আইন কি দিচ্ছে জানেন? আইন কি দিচ্ছে? যেই আওলাদের রাসূলকে আমি দেখেছি সারাটা জীবন পর্দার পক্ষে বলেছে, সারা জীবন বলেছে ছবি তুলো না, খবরদার ভিডিও করবে না, ভিডিও করলে কেন? সেই আওলাদের রাসূল এখন ভিডিওর মধ্যে ডুবে গেছে, ছবির মধ্যে ডুবে গেছে, মহিলার সাথে বেপর্দা হচ্ছে, মহিলার সাথে মুসাফা করে টাকা নিচ্ছে, মহিলা হাতে দিচ্ছে। তাহলে আমি নবীর ছেলেও যদি হয় আর আমার নবী না মানে, তাহলে তাকে কি করে মানবো? মানা যাবে? কারণ নবীর ছেলে তো নবী না, নবীর বিরুদ্ধে যে নবীর ছেলেও যায়, তাকে মানা যাবে? তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কি দোষ করেছিল? কেনানকে কি দোষ? তাহলে কেনানকে কেউ অনুসরণ করেছে? আল্লাহ পাক বলেছেন তাকে আমি জাহান্নামী করলাম। নবীর ছেলে হয়েও যদি নবীকে না মানে, তাকে আমি গ্রহণ করলাম না। নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও লফসন ওবেদার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like the লফসন ওবেদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াত শরীফ নম্বর 18 সূরাতুল নিসা the part of 5 so number 4 in Quran Sharif Madaniya. When Allah speaking its law and canon of Holy Quran according to order your Allah subhanahu wa ta'ala from fajr to the judgment, no changing any time anything. Subhanallah. কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ বলে দিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে আমার নবীকে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাবে। নবীজিকে মানলে কাকে মানা হয়? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটা ভিক্ষুকও মানে, একটা সাধারণ মানুষও মানে, খুব খেয়াল করেন, একটা সাধারণ মানুষও মানে, একটা ফকির মিসকিন এতিম অনাথ ছিনজাওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর কুলি শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যে কেউ হোক না কেন, পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে তিনি আমার আল্লাহকে মানার সওয়াব পাবে। আর যে আমার রাসূলকে মানবে না সে নবীর বেটা হলেও তাকে মানার কোনো চান্স নাই, নো চান্স। কথা কি বোঝা গেছে? এখন চারদিকে হাজার কথা বললে বলবে ভাই আপনি যে মহিলার সাথে দেখা করতে, পীরের আবার কোনোদিন পীর সাহেবের কোনোদিন আবার পরনারী থাকে নাকি? কি চাপা, পীরের পরনারী না, পীর তো রুহানি বাবা, তার মেয়ে রুহানি, ইয়া হলো রুহানি সন্তান মেয়ে, কাজে দেখা সাক্ষাৎ হবে না কেন? এই দলিলই দিবে। কথা কথা বোঝেন না আমার? এই দলিল দিয়ে দেখা করতেছে। কিন্তু আমার জিন্দগির টার্গেট হলো আমার মালিকের দয়া, আমি কোনোদিন আমার লাখ লাখ মুরিদ মহিলা আমি কারোর সাথে দেখা করবো না ইনশাআল্লাহ। বলুন চুরি করে দেখতেছি সেটা তার ব্যাপার। রাস্তাঘাটে কি আমি কি বোরকা পরে বেরবো? আমি তো ঘুরবো, পুরুষ মানুষ ঘুরবে, কিন্তু মহিলা যদি দূর থেকে দেখে চুরি করে সেটা তার ব্যাপার। কিন্তু আমি কোনো পর নারীর সাথে দেখা করব না ইনশাআল্লাহ। কেন করব না? কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই। যদি আমার আল্লাহ ধরে
তাহলে আমি কি করব, কি জবাব দেব? এই জন্য হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি তার পীর সাহেবকে বললেন, আল্লাহর ওলি একটু জানতে চাই আপনি কেমন আছেন। আল্লাহর ওলি বলে, বাহলুল তুমি কি বোঝো না, আমার মালিকের দয়ায় আমি কত ভালো আছি। আমি যা করি সেটাই সঠিক হয়, আমি যা বলি সেটাই সঠিক হয়, আমি যা করি না সেটা হয় না, আমি যা করতে চাই সেটাই হয়। বাহলুল রহমাতুল্লাহ বলতেছে, হুজুর এটা কথা হলো, সব তো আল্লাহর হুকুম হয়, তা আপনার করেন না, আপনি করলে হয়, না করলে হয় না, কথাটা কেন শিরক লাগতেছে না? তখন আল্লাহর ওলি বলতেছে, বাহলুল এটা দুনিয়াদার শরীয়তের দাবি করে কিন্তু শরীয়ত মানে না। এ ধরনের ধান্দাবাজ মুন্সিদের কাছে এটা অন্যরকম মনে হতে পারে, কিন্তু যারা সত্যিকার আল্লাহওয়ালা তাদের কাছে সিমটম হচ্ছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ এবং রাসূলের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ এবং রাসূলের রঙে যদি কোনো মুর্শিদ রঙিন হয়, সে মুর্শিদের রঙে রঙিন হও, তাহলে কি হবে? তুমি আল্লাহ পাককে পেয়ে যাবে। তো আমার জিন্দেগি বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, আমার জিন্দেগি হলো আমার আল্লাহ যা নিষেধ করেন তা আমি কোনোদিন করি না। কাজে আল্লাহর নিষিদ্ধ কাজ আমি করবই না, তা হবে কেমনে? সুবহানাল্লাহ। আর আল্লাহ যা আদেশ করেন তা আমি কোনোদিন ছাড়ি না। তাহলে আল্লাহ যা হুকুম করেন তাই আমি করি, তাই তো সেটা হয়। তা আমি করলে হয় মানে আল্লাহ হুকুম মোতাবেক চলি বলে আমারটা হয়, আর আমি আমার মালিকের হুকুমের বাইরে চলি না বলে আমি যেটা করতে চাই না সেটা হয় না। এহলো ওলিদের জিন্দেগি। ওলি কোনোদিন তাকওয়ার বাইরে ছুটতে পারবে না, ইচ্ছা মতো লাগামহীন ভাবে চলতে পারবে না। যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই নেবো, যা ইচ্ছা তাই পড়বো। ওলির জিন্দেগি আমার মালিকের কুদরতি রঙের সাথে বাঁধা। এরপরেও ভুল 100% হতে পারে। এই জন্য প্রতিটা ওলি এমন কোনো দিন নাই যে সে 100 বার তওবা না করে। যদি ওলি হয়, কথা বলে না কেন, যদি ওলি হয় কয়বার তওবা করে দিনে? 100 বার তো এটা কম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করতেন, নিষ্পাপ মাসুম নবী। হুজুর বলেছেন, ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা, আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা ওলিয়া উলিয়ার মাসলাক দিয়ে আমরা বলি প্রতিদিন সকালে এবং রাত্রে 100 করে 200 বার তওবা। দেওয়া নাই, সবক দেওয়া নাই, আস্তাগফিরুল্লাহ। 100 করে 200 বার দুরূদ শরীফ, 100 করে 200 বার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাতে করে শয়তান আপনার আশেপাশে ভিড়তে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহ রঙে রঙিন হতে হবে। ওলিয়া উলিয়া তওবা করেন, আল্লাহ বলেছেন তওবা করো, প্রতিদিন তওবা করো, আমি প্রতিদিন মাফ করব। তওবা না করে ঘুমায়ও না। তুমি যে দোয়া করতে যাচ্ছ না, যখন ঘুমাতে যাচ্ছ কি বলতেছো? ঘুমের ওঠে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আমার কিতাবে যে দলিলগুলো দিয়েছি, দলিল সহ যে দোয়াগুলি দেওয়া হয়েছে, পুরা মাসনুন দোয়া। এক একটা আমল করবেন 100 বার শহীদ হওয়ার মর্যাদা পাবেন। মাসনুন সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোন কিতাব, কত পৃষ্ঠা, কত হাদিস, কত সবকিছু দিয়ে দিয়েছেন। এরপর যদি আপনি আমল না করেন, কিয়ামতে আমি আল্লাহকে ধরবো। আল্লাহ পাক আমার মুরিদদেরকে আমি সর্বপ্রকার আমল দিয়েছি রুহানি তাওয়াজ্জু, দিয়েছি ওয়াজ নসিহত, দিয়েছি হাজার হাজার পৃষ্ঠার বই। কথা বলছেন না কেন? কোরআন শরীফের অনুবাদই আসতেছে 6500 পৃষ্ঠা, শুধু কোরআনের অনুবাদ। এরপর তাফসীর আসবে যে কত হাজার পৃষ্ঠা হবে আল্লাহ ভালো জানেন। যে অনুবাদটা বের হচ্ছে এবারে আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইংলিশে কোরআন, ইংলিশে ট্রান্সলেট, আরবিতে কোরআন, বাংলাতে ট্রান্সলেট, প্রত্যেক শব্দের অর্থ। আপনি জীবনে মাদ্রাসা বারান্দা চোখে দেখেন নাই, কোরআন শরীফে প্রতি শব্দের অর্থ আপনি করে দিতে পারবেন ইনশাআল্লাহ। বলেন জোরে। খালি মুন্সিরাই পারে, দেখি পারে কি। আমার মুরিদদেরকে আমি মৌলবী বললাম। এরা রিক্সাওয়ালা যখন কই ভাই কোরআন শরীফ অন্য অমুক সূরার এত নম্বর, ওই শব্দটার অর্থ কি? মুন্সি হা করে থাকবে, আমার রিক্সাওয়ালা বলে দিবে ইনশাআল্লাহ। বলেন না জোরে। মাস্তানি করলে হবে না, অহংকার দরকার নেই। অহংকার করবা কেন? 2 পয়সার পরে কই কি জানে বোঝো, তুমি সাধারণ মানুষ, মানে ওই আলেম হয়ে গেছে। সাধারণ মানুষ আলেম যে কাকে বলে এটাও সে মুন্সি সংজ্ঞা জানে না। যে আলেম হওয়ার জন্য টাইটেল অথবা দাওরা পাস করার কোনো শর্ত নেই, কারণ টাইটেল ক্লাস এসেছে মাত্র 100 বছর 150 বছর।
আর দাওরা আসছে মাত্র 90 বছর। বাকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1400 বছর, 1350 বছর ধরে কোনো দাওরা, কোনো টাইটেল ছিল না, কোনো মুফতির ডিগ্রি ছিল না। সকলে ছিল এমন ধরনের আলেম, এমন ধরনের ওলিয়া উলিয়া, আজকের মুন্সি তাদের পেশাবের পানি দেওয়ার যোগ্যতা রাখে না। মুন্সির কি লাফালাফি, 3 টাকার পরে খালি কোসম কোসম করে, কাকে কি মানুষ মনে করে, অহংকারে পা মাটিতে পড়ে না। কোরআন শরীফ একটা সুন্দর করে পড়তে পারে, কোরআন শরীফ পড়া জানে না, বন্ধ বিতর্কিত কি জানে। আর শয়তান হাসে আর কয়, আল্লাহ দেখেন আমার সে 1500 ডিগ্রি বড়, আমি তো 6 লক্ষ মতন তো 9.5 লক্ষ বসে ইবাদত করেছি, এই কয়দিন ইবাদত করছে। আমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতার উস্তাদ। এই কয়টা ফেরেশতাকে শিক্ষা দিছে? কয়টা ফেরেশতাকে শিক্ষা দিছে? একটা ফেরেশতাকে শিক্ষা দিছে কোনো মুন্সি? তার অহংকার কি, কি জানে, বন্ড বিতর্কিত অমুকে। আপনি কি জানেন প্যান্টুল পরা মানুষ? বাপরে, উনি প্যান্টুল পরেছে তো উনি মানুষ না। আর উনি যে ইন্ডিয়ান হিন্দুর পাঞ্জাবি পরেছে ওটা খুব মানুষ। আমি ধরছিলাম, জামিমা সাহেব মুন্সিদ ধরছিলাম, রে ওনাকে বলতেছো পেন্টুল। ওখানে ওই ভাইবার মজার থাকতে ওই অনেক এক প্যান্ট পরা মানুষ, সে লাইব্রেরিতে পড়তেছে, পত্রিকা পড়তেছে, ওখানে জামিমা সাহেব মুন্সিদ আসছে। ওইখানে কথাবার্তা ফট করে, হুজুর এই নবী কি নবী মাটির তৈরি। তখন নবী মাটির তৈরি মানে এটা কি কথা কোন? আল্লাহ নবী নূরের, কোরআন শরীফ বলতেছে আপনার মাটি কই পাইলেন? আপনি কিছু বোঝেন, আপনি প্যান্ট পরা মানুষ। এই যেই কোসে প্যান্ট পরা মানুষ, তখন ওই টানে ধরছে পাঞ্জাবি। ও তো আমার ইয়ে না, বোঝেন না, বিজাতি। আর পাঞ্জাবি টানে থাকে, হুজুর কোরআন শরীফে কোন আয়াতে আছে না হাদিসের কথা আছে, এই পাঞ্জাবিটা সুন্নত হোক দেখা। ওই কয় ভাই আমি মাপ চাই ভাই, আমি বলবো না। পাঞ্জাবি সাথে পাঞ্জাব থেকে বেটা পাঞ্জাবি পরে আরেকজনের প্যান্টুল ধরে গেছে। সুন্নত কাকে বলে তুমি বোঝো? এই তো অহংকার দিয়েই তো সবাই, ঠিক না? ঠিক ভাবে বলে। পোশাক আপনি যেটা পরেছেন, কাফের মুশরিকের তর্জ তরিকা সবার ভিতরে রয়েছে। ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক তাসাব্য হবে না যতক্ষণ আপনি গুটলিয়ালা সাদা এবং এই কোনাবন্ধ পোশাক না পরবেন, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকের তাসাব্য থেকে আপনি বাঁচবেন না। কাফের মুশরিক তাসাব্য থেকে বাঁচতে হলে, নবীজির খাস সুন্নত আদায় করতে হলে আপনাকে সুন্নতি জামা পরতে হবে। বাদ বাকি যেটাই পরেন সেটাই কারো না কারো কথা করছেন। পাঞ্জাবি এসেছে কোথেকে জানেন না? কোথেকে? এই যে দিনে এলাহি মিস্টার আকবর রাজপুত নীতি করতে গিয়ে হিন্দুদের সাথে কানেকশন, হিন্দুর এক মহিলাকে বিয়ে করে সে রাজপুত নীতি চালু করলো। তো রাজপুত নীতি চালু করতে গিয়ে সে বলল, হিন্দু এবং মুসলিম সবই আমার কাছে আসবে, তবে হিন্দুরা আসবে পাঞ্জাবি পরে, এটা কাটা থাকবে, হিন্দুর নেংটিটা যেন এই দিক দিয়ে কাটাতে তুলে পকেটের মধ্যে ঢুকে দেওয়া যায়। এখানে গুঞ্জে রাখলে কেমন লাগে না, ঠিক না উঁচা হয়ে থাকে। ওই জন্য করলো কি, ওই পাঞ্জাবি কাটা থাকলে এই দিক দিয়ে নিয়ে এসে নেংটিটা নিয়ে এসে এই দিক দিয়ে তুলে পকেটে থাকবে, বাস হয়ে গেল। এটা হিন্দু। আর মুসলমান সে সুন্নতি জামা। আর আরেকটা হলো হিন্দুরাও টুপি পরবে, রাজপুত নীতির এটাই আছে, হিন্দুরাও টুপি পরতে হবে। হিন্দুদের টুপি হয় কিস্তি, এই যে নৌকা আছে না এরকম টুপি, আর নয়তো বা পাঁচ করবি চোক্কা, দেখেননি আপনারা? এটা হিন্দুরা পড়বে, আর মুসলমান পড়বে গোল টুপি। এটা এই আকবর থেকে আসে। এই জন্যই গুলজারের সুন্নতের ভিতরে দেওবন্দি মুন্সি লেগেছে, পাসকল্লি টুপি এ আকাবিরে দেওবন্দ কা রসম হে, এ সুন্নত নেহি হে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাসকল্লি টুপি নয়, এটা দেওবন্দি মুন্সিদের তৈরি করা টুপি। মাস্তানি টুপি মাথার দিয়ে মুন্সি করছে, কি আকারে প্যান্টুল পরা। প্যান্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানের, তোমারটা কি? তুমি ওর কয় লাইনে গেছো ভালো, মানুষকে ছোট বানাতে যাবে কেন? শিক্ষা দাও। মন খারাপ হচ্ছে আপনার? ভুল তো হচ্ছে, ভুল হবে, সংশোধন করবো। কিন্তু নিজে যদি পায়খানার মধ্যে ডুবে থাকি আর একজনে কবে ভাই অজু করে আসেন, ফুস করে বাতাস গেল, এখন আপনি বাতাস শুনে অজু করে করছেন, আপনার তো গোসল ফরজ। আমার কথা বুঝতে পারতেছেন না? আপনি বাইরে কেন বলবেন? আপনার স্ত্রীকেই বলেন না কেন? আপনার আহলিয়াকে আপনি বলেন, আহলিয়া জি আমি আজকে তো আমি তো এসব মরিয়ে যাবো না, তাই করি। আপনি তাহাজ্জুদটা পড়েন, তাহলে হাসবে আর বলবে ভণ্ডামির জায়গা নাই। আপনি নিজে তো ফরজ নামাজ পড়েন না, কথা বলছেন না কেন? যেই মহিলাটা আপনার কাছে আপাদ মস্তক আল্লাহর দয়া দে ওয়াকফ, সেই মহিলা পর্যন্ত নিজে যদি আপনি আমল না করেন, তাকে যেমন জোর করে আমল করানো যাবে না। আপনি নিজে কোরআনের আইন না মাইনা দুনিয়ার মানুষকে মানাবেন, এটাও ভণ্ডামি ছাড়া কিছুই না। আগে নিজে আইন মানেন, যেখানে আইন মানা সম্ভব সেখানেই মানতেছেন না, আরেক জোর করে চাপাবেন। আইনটা নিজে মানুন, নিজের শরীরটাকে ঠিক করুন, নিজের আপাদ মস্তক ঠিক করুন। আমরা প্রত্যেকটা মানুষের একটা করে রাষ্ট্র আছে, আছে না? নেই? আছে না? কি রাষ্ট্রগন্ত?
প্রথম রাষ্ট্র মাথা থেকে পা পর্যন্ত, দ্বিতীয় রাষ্ট্র আপনার স্ত্রী আপনার আন্ডারে, তৃতীয় রাষ্ট্র আপনার স্ত্রী সহ সন্তানদেরকে নিয়ে, চতুর্থ রাষ্ট্র আপনি যে চাকরি করেন, চাকরি কর্মকর্তা হলে কর্মচারীদের উপর আপনার রাষ্ট্র। এটা কথা করছেন না কেন ধরে? আপনি যেটাই করেন সেখানে আপনার রাষ্ট্র আছে, আপনি মালিক, শ্রমিকের উপর আপনার রাষ্ট্র চলছে। প্রত্যেকটা জায়গা ব্যাপারে আমার আল্লাহ বলছেন কুল্লুকুমির রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক ওহী গায়রে মাতলু নবীজির মধ্য দিয়ে দিয়েছেন হাদিস শরীফ। হুজুর বলেন তোমার প্রত্যেকে একটা করে রক্ষক, কিয়ামতের দিন তোমাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিয়ামতের জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা ইমাম একটা রক্ষক। এত মনে করো না যে কি বেড়া হয়ে গেছি, রাখাল। রাখাল রাইন শব্দের অর্থ হলে কোরআনের ভাষা কি, হাদিসের ভাষা কি? রাখাল। রাখাল যেরকম একটা ছাগল হারাই ফেললে মালিকের কাছে বুঝে দিতে গিয়ে ওই ছাগলটাকে হয় দাম দিতে হয়, নয়তো বা চাকরি চলে যায়। কথা বলছেন না কেন ধরে? একটা রাখাল 100টা ছাগল নিয়ে গেছে বা গরু নিয়ে গেছে, 100 গরুর মধ্য থেকে একটা গরু বাগে খাইছে বা চিতায় খাইছে বা হেরে গেছে। এখন রাখাল কি বাড়িতে গিয়ে মালিককে জবাবদিহি করতে হবে কিনা? যারা বলে না হবে না, রাখাল রে এদিকে জি চাকরি দিছি, তো তুমি গরুগুলা কি করলে? আরেক গরু কই? স্যার বাগে খাইছে। তো বাগেই খাতে তো রাখালি দিলাম কেন? বাগেই যদি খাবে তো রাখালির কামটা কেন? হয় গরু পুড়ে দিতে হয়, নয়তো বা তার চাকরি চলে যায়। ঠিক না? ঠিক। আর ক্ষমা করে দিতে ফুটে গেল। এখন আমার আল্লাহ বোঝাচ্ছেন তোমাদেরকে আমি রাখালি দিয়েছিলাম 5000 লোকের উপর দায়িত্ব, 500 লোকের উপর দায়িত্ব। তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এতগুলো মানুষের উপর, কমের পক্ষে তোমার শরীরটার উপর। এই তোমার শরীরে ইহুদিদের পোশাক ঢুকলো কে? তোমার আল্লাহর নবী ছিল না? আমি কি বলি নাই আমার রসুলকে মানলে আমাকে মানা হয়ে যায়? তুমি আল্লাহকে মানার দাবি করছো? তাওহীদ মানো। তাওহীদের কোন অংশ তুমি মেনেছো? তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বাতিল দ্বারা আক্রান্ত। তোমার জীবনটা কেমন কি একটা যুবক চুল কাটে, তাও আবার ওই যে মেসি পেসি কিবার নামে চুল কাটে, নায়কের নামে। আপনার নাম নবী নাই? আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কেটেছেন? এই জন্য এগুলি শিখতে হবে বাবারা। এই শিক্ষার জন্য আপনাকে ডাকা হয়েছে, এখানে কোনো কিছুই নয়। নবীকে মানলে আল্লাহ মানা হয়। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর বন্ধু, আইন দিচ্ছি, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। বুখারী শরীফের হাদিস, বাবু আওকাতে কিতাব আওকাতে সালাত। নামাজের টাইম আমি আখেরি নবী দিলাম। নামাজ জোহর এবং জুমার নামাজ তোমরা ওই সময়ে পড়বে যে সময়ে সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। কোন তো একটা মুন্সি মানতেছে এটা? নির্দিষ্ট ঘড়ির কাঁটা 1:30টা বাজলে নামাজ পড়তে হবে, 1টা বাজলে নামাজ পড়তে হবে। আর কোন বাপে আইন দিছে? বলেন আইনটা কার? এটা আল্লাহর আইন। একটা সময় আছে ঘড়ি। আমার নবী কোন ঘড়ি ফলো করে নামাজ পড়ছে? সুইজারল্যান্ডের ঘড়ি কি? আল্লাহর বন্ধু বলেন ইন্না ওয়াক্তাজ যুহরি মিন যাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। আমি জোহর এবং জুমার নামাজের টাইম শুরু করলাম জাওয়াল থেকে, সূর্য হেলে যাবে, জুমা জোহর শুরু হয়ে যাবে ওয়াক্ত, ইলা ওয়াক্তিল আসর, আসর পর্যন্ত টাইম থাকবে। এর মধ্য থেকে উত্তম টাইম হচ্ছে যখন নামাজের সময় তোমাদের সূর্য যখন তেজটা কমে যাবে, ঠান্ডা হবে, সেই সময় তোমরা জোহর নামাজ জুমা নামাজ আদায় করবে। এটা হলো খাস সুন্নাত, এটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এইটা বাদ দিয়ে যখনই আপনি নামাজ আদায় করবেন জাওয়াল থেকে আসর পর্যন্ত জোহর জুমা আদায় হয়ে যাবে। আজ অবধি একটা মসজিদে মুসল্লিকে কোনোদিন মুন্সি বুঝাইছে? মুন্সি কয় আমার সাথে নামাজ পড়লে হবে, পড়ার হবে না, মানে ওটাই টাইম, আর কোনো টাইমই নাই। জামাতের সময় 1:30টা দিছে, 1:30টায় নামাজ পড়লে নামাজ হবে, পড়ার নাই। তার মানে কি? জামাতে যদি নির্দিষ্ট টাইমে না যায় তাহলে কোটা ঘুরবে কেমনে, টাকা আসবে কেমনে, পকেট ভরবে কেমনে? নামাজের টাইম তো হুজুর দিয়েছে, আপনি ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ আমরা করতে পারি, পরে পরামর্শ ক্রমে করতে পারি, ভাই আমরা চাকরি করি, ব্যবসা করি, একটা সময় দিলাম, এই সময় আমরা জামাত পড়বো, এটা আলাদা কথা। কিন্তু ওটা একেবারে কাঁটায় কাঁটায় পড়তে হবে, ঠিক কাঁটা সই করে, এটাই বেদাত। এটা কি? কাঁটা তো সই করার কথা নাই, সিস্টেম নাই তো ইসলামে। কিন্তু ওই বেদাতে আমি অসুবিধা করছি না, আমি বলছি না করা হবে না, তা করছি না। কিন্তু সে যে বেদাত দেখতেছে, এটা বেদাত সেটা বেদাত, কাঁটা সই করে নামাজ পড়া তো বেদাত, মিলাদ বেদাত। ওনার 2 নম্বরই যত সব চলবে, কিন্তু নবীজির পক্ষে কিছু চলবে না। আপনারা দেখেন একটা 2 নম্বর নেতা ছাড়া পড়লো, যে কোনো একটা নেতা যদি ছাড়া পায়, মুন্সি মৌলভী,
দুই নম্বরকে ধরা হয়েছে। এখন এই মুন্সি ধরা পড়ার পরে তার ভক্তরা মনে করেন যে গোটা দেশে গরু জবাই করে খাচ্ছে, হাজার হাজার গাড়ি নিয়ে র্যালি করতেছে, হই হই রই রই বরকনে এলোই আবুর কুকুর বাঘা পুতুলি গুলো বিয়ে সরে হাতি, আমরা সব খেলায় বেতে পরে নিয়ে সরে থাকতে কি লাফালাফি। আচ্ছা আপনার ওটা লাফালাফি ঠিক আছে, তা যিনি আখেরি নবী দুজাহানের বাদশা, কোরআন নিয়ে আসলেন, হাদিস নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা নিয়ে আসলেন, হজ নিয়ে আসলেন, জাকাত নিয়ে আসলেন, ভালো মন্দ বিচার করার পাওয়ার ক্ষমতা নিয়ে আসলেন, যিনি কিয়ামতে হাউজে কাউসার পান করাবেন, যিনি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নেবেন, ওই রসুল আসার দিন ঈদে মিলাদুন্নবী রেডি করলে ওই মুন্সির মুখ দিয়ে আমার ফেফড়া ওঠে, বেদাত বেদাত বেদাত। তো তোর নেতারটা কি রে, সুন্নত না ফরজ? ওর নেতারটা কি? আখেরি নবীর পক্ষ থেকে যেটাই করবেন সেটাই বেদাত, কিন্তু ওনার পক্ষ থেকে যেটাই হোক সেটার বেদাত না, সেটা লাফালাফি। এগুলি কথা কে বলবে? এ রিস্ক নেবে কেউ? কেউ নেবে না। যার বাপের চাকরি চলে যাবে, এই রাস্তা তুই ধরে যদি মারে ভয় পাবেন আপনি, তাহলে আপনি আলেম দাবি করেন কেন? আল্লাহ তো বলেছেন ফালা তাখাফুহুম খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও কাউকে ভয় পেও না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে আমাকে ভয় করে চলবে। বুঝে নিও দুনিয়ার কেউ তোমাকে ভয় দেখাতে আসলে আমি তাকে ভয় দেখায় তাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুমি তো আমাকে ভয় করো না। আমাকে যদি ভয় করতেন নামাজ ছাড়ো কেমনে, রোজা ছাড়ো কেমনে, হজ ছাড়ো কেমনে, জাকাত ছাড়ো কেমনে, কি করে হারাম কাজ করো, ছবি ভিডিও টিভি করো, মহিলা পুরুষ বেপর্দা হও, গান বাজনা করো, কি করে ধর্মের নামে গণতন্ত্রের নেংটি ধরো? গণতন্ত্রের নেংটি ধর্মের নামে ধরা যাবে? সবাই রাজনীতি করতে পারে, দেশের নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া বা নেওয়া নিতে পারে। সেখানে কেউ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায়। কে রে তোরা কি নবী হয়েছিস নাকি? এ যুগের নবী? আবার কইছে যে আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট। আশ্চর্য কথা, ভোট টুর থেকে আসলো। কে ভোট দিচ্ছে আখেরি নবীকে? আখেরি নবীকে ভোট দিয়েছেন আপনি? নবীকে ভোট দিয়ে বানান যায়? নবীজি খেলাফত কায়েম করেছেন ভোট দিয়ে। তো বেটা তুমি ভোট নিবা নাও, তো এখানে ছলচাতুরি করছো কেন? ধান্দা কেন? ইসলামকে ইসলামের ধারায় রাখো না ভাই। তোমার দাঁড়াতে মন চাচ্ছে দাঁড়াও, ভাই এতদিন ওরা খাইছে এখন আমরা খাইতে চাই, দেবো আমরা, অসুবিধা নেবে, মানুষ দেয় যদি নিবা, সমস্যা কি? আমরা তো দোয়াই করে দিছি আল্লাহ যতদিন খেলাফত কায়েম না হয়েছে। কোরআন শরীফে খেলাফত হাইকোর্টে বায়াতে হতে হবে, বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত। সুবহানাল্লাহ বলেন। আসবেই, ইমাম মাহদী আসলামের নেতৃত্বে হলেও সারা পৃথিবীতে খেলাফত আসবেই ইনশাআল্লাহ। আর খেলাফত যখন কায়েম হবে সারা জগতের সবার দৃষ্টি থাকবে খেলাফতের দিকে, কারণ খেলাফত কায়েম করে দিবেন কে? আর গণতন্ত্র যে দেশে চালানো থাকবে ওই দেশ থাকবে দাদুর নেংটির দিকে। দাদু আমি বাতাস দিব, তো দে এদিকে করে দে। দাদু আমি পায়খানা করবো, দে ওই দিকে দে। কথা এ হলো দাদু দ্বারা নিয়ন্ত্রিত অথবা দাদু দ্বারা নিয়ন্ত্রিত, এর নাম হলো গণতন্ত্র। কথা বলছেন না কেন জোরে? গণতন্ত্রের দ্বারা যে কোনো কিছু ঘটুক তার দৃষ্টি থাকতে হবে কাফের মুশরিকের দিকে, না হলে সে টিকে থাকতে পারবে না। তাহলে আপনি গণতন্ত্র করেন, আপনার কে না করেছে? জনগণের সকল ক্ষমতার উৎস। আপনার কাছে তো আল্লাহর দামই নেই, মানুষই ক্ষমতার উৎস। মানুষ ভোট দিলে পাবো, না হলে নেই। আপনি কি চিন্তা করতে পারেন একটু? আপনি কোথায় কিনে যাচ্ছেন? নবীজি কোন মার্কায় কোন সালে দাঁড়াইছিল, কয় ভোটে ফেল করেছে, কয় ভোটে পাস করেছে বলতে পারবেন? আজ আপনি একটা নায়িকার সাথে দাঁড়াচ্ছেন, মনে করেন একটা মুন্সি আর নায়িকা অপরজিটে, নায়িকা পাস করলো, মুন্সি ফেল। গোটা দুনিয়া জানলো যে মানুষ আর ইসলাম চায় না। আস্তাগফিরুল্লাহ বলবেন না মুসলমান? কি বুঝাবো আমি? গণতন্ত্রের মাধ্যমে ইসলামের খেলা করা, এটা আল্লাহ এবং রাসূলকে মুসলমানকে সারা জগতের মধ্যে ছোট করে দেওয়া। খেলাফতের ধারায় আসবে। খেলাফত কারো মুহতাজ নয়, খেলাফত আল্লাহর দ্বারা প্রতিষ্ঠিত। ওই খেলাফতের মুখ থাকবে আল্লাহর দিকে, আর সারা জগৎ তার দিকে ভয় পাবে না। খেলাফত যেদিকেই তাকাবেন সেদিকেই মর্যাদা, আল্লাহর গয়বী মদদ দেখতে পাবে। হযরত ওমর 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা, এত বড় খলিফা হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার দিলেন কি? কে তাকাবে তার দিকে? নীল নদের কাছে চিঠি লেখে। দুনিয়ার কেউ আছে? আপনি নদীর কাছে চিঠি লিখতে পারবেন? নদীর কাছে চিঠি লিখতেছে নীল নদ। মিন ওমর ইবনে খাত্তাব ইলা নাহারে নীল।
তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার পানির দরকার আছে আল্লাহর বান্দাদের। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমাদের খেদমতের জন্য পানি জারি হয়ে যায়। আর যদি তুমি শয়তানের হুকুমে চলে থাকো, তোমার পানির প্রয়োজন নাই, তুমি নীলনদ ছাড়াও আমাদের মালিক আমাদের পানি দিতে পারবে। আল্লাহু আকবার বলুন। নীলনদ অববাহিকা থেকে হযরতে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা গভর্নর বলেন, আল্লাহর নবীর খলিফা সাহাবী, প্রতি বছর ষোড়শী যুবতী সুন্দরী একটা নারী কোরবানি করতে হয় এই নীলনদের বুকের উপর। পুরা নীলনদ শুকনা ফাটা। আল্লাহর বন্ধু, আমি যখন খেলাফতের আওতায় এই দেশকে নিয়ে নিয়েছি মিশর, মিশর যখন আমাদের আন্ডারে চলে আসলো, নীলনদ আর পানি দেয় না, পানি দেয় না, দেওয়ার পানি দেয় না। প্রতি বছর নাকি ষোড়শী যুবতী কোরবানি দিতে হয়। আমাদেরকে প্রতিটা মানুষ বলে, হুজুর আপনারা তো রাষ্ট্র নিয়ে নিলেন, কিন্তু এদেশে একমাত্র এদেশের আশীর্বাদ হলো নীলনদ। নীলনদ থেকে যে পানি আসে তা মানুষ খায়, তা দিয়ে শস্য হয়, তা দিয়ে পুরা মিশর চাষ হয়। এই জন্য মিশরকে, মিশরের জন্য নীলনদকে বলা হয় মিশরের আশীর্বাদ। কথা বুঝতেছেন আপনি? কিন্তু এই নীলনদ একটি কারণে পানি দেয় প্রতি বছর, সেটা হলো একটা যুবতী মহিলাকে তার কাছে কবর দিতে হবে, নীলনদের বুকে জবাই করতে হবে, তবে না পানিতে ভরবে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলে, না কি করব, আমি তো বন্ধ করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখতেছেন, আমর বিন আস তুমি সত্য কাজ করেছো, ভুল করো না, সঠিক করেছো। আল্লাহর বান্দা কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। এই কাছে আমর বিন আস, আমার নীলনদের বুকে পানির দরকার আমার আছে, কোন মহিলা জবাই করে নয়। আমি নীলনদকে একটি চিঠি লিখেছি, চিঠিটা নীলনদের বুকে ফেলে দিবেন, এরপরে আপনি দেখবেন আমার আল্লাহ পাকের কুদরতি খেলা। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দিলেন পুরা মিশরে, আমরা আমাদের খলিফা, নবীজির সাহাবী খলিফা, নবীর কাছে বায়াত কানেকশনের মর্যাদা দেখে তিনি নীলনদের কাছে চিঠি লিখেছেন, চিঠির বিনিময়ে নীলনদ পানি দিবে আর মহিলা জবাই হবে না। সুবহানাল্লাহ বলেন। মায়েরা, আপনাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার হাবিব। কত কত তুচ্ছ ক্ষেত্রে মহিলাদেরকে ব্যবহার করা হতো, তুচ্ছ ক্ষেত্রে মহিলাদেরকে জবাই করা হতো। কত তুচ্ছ ক্ষেত্রে একটা স্বামী মারা গেল, স্বামীর সাথে মহিলাকে সতীদাহ প্রবাহ, স্বামীকে যেমন পুড়ে ফেলবে এর সাথে মহিলাকেও স্ত্রী। তখন বলা হতো যে মহিলার স্বামী পুড়ে গেছে, স্বামী মারা গেছে, এই মহিলাটা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। নাউজুবিল্লাহ, মানে স্বামী খাইছে। আস্তাগফিরুল্লাহ, কত নোংরামি ছিল। এই মায়ের পৃথিবীতে থাকার অধিকার নাই, তার স্বামী কেন আগে বললো? কত বড় জালেম ছিল তারা। তার স্বামীর সাথেই তাকে চিতাতে উঠতে হবে। চিতাতে একটা মরা মানুষ জ্বলছে, তার সাথে জীবন্ত মহিলা স্ত্রীকে সেখানে জ্বালিয়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ, কত জালিম ছিল, কত নোংরা কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল। আমার মালিক খলিক রব কি করেছেন মহিলাদের জন্য, অথচ এই মহিলা আজকে আমার আল্লাহ এবং নবীর ব্যাপারে অনেকে বিভিন্ন ভাবে চলে। ঠিক না ঠিক? পুরা মিশরের ভিতরে রোল পড়ে গেল। কে গো? মিশরের মধ্যে নাকি এটা নতুন গল্প। চিঠি পাইয়া বলে নদী পানি দেবে, এটা কেমন ধরনের গল্প? পুরা মিশরের মানুষ নীলনদের অববাহিকা দিয়ে দুই সাইড দিয়ে তীর দিয়ে দাঁড়িয়ে গেল। শুকনা ঠনঠনে নীলনদ, পুরা নীল সাগর ফাটা, তলা ফাটা, এক ফুটা পানি নেই। নীল সাগরই হলো মিশরের শস্য তৈরির সবচাইতে বড় অস্ত্র। তখন ছিল না শ্যালো, ছিল না গভীর অথবা অগভীর নলকূপ। কথা বলেন না কেন? আর জানেনি আরব রাজ্যে বৃষ্টি বছরে একবার দুবার হলো, মনে হয় ওটা ঈদের দিন। তো মরুভূমি, বৃষ্টি হয় না বললেই চল। এই নীল সাগরে পানি দেবে চিঠির বিনিময়,
কি করে সম্ভব এটা হতে পারে? চারদিক থেকে কাউকে তো জুলুম করে মুসলমান বানানো হয় নাই, মুসলমান বানানো হয় নাই, শুধু বলা হয়েছে এটা মুসলমানদের আন্ডারে হয়ে গেছে। সমস্ত কাফের গুলো দাঁড়িয়ে গেল, দুই সাইড দিয়ে দাঁড়িয়ে গেল। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই চিঠিটা নদীর বুকে নিয়ে যাচ্ছেন দেওয়ার জন্য। নদীর বুকে দিয়ে শুধুমাত্র রেখে উপরে উঠে এসেছেন। মুহূর্তের ভিতরে 1 নয় 2 নয় গো 16 ফিট উঁচু হয়ে নিম্নদের মধ্যে পানি ওঠা শুরু হয়ে গেছে। পানি ফোয়ারা শুরু হয়ে গেছে। মুহূর্তের ভিতরে নীলনদ ভরে গেল। কি জাদুর মতো মনে হচ্ছে না? জাদু। আয়না সাগরের গল্প জানেন না? আয়না সাগরের সব পানি লোটার মধ্যে তুলেছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ। জানেন না এই ঘটনা? সব কি জাদু মনে হচ্ছে? কানেকশন, কানেকশন। পাওয়ার হাউসের সাথে বিদ্যুতের কানেকশন 33,000, 33,000 সাথে 11,000, 11,000 সাথে 1,000 বা 440 এর সাথে কানেকশন লাগায় দেখেন। ইচ্ছা করলে আপনি 100 পাওয়ারের বাল্ব জ্বালাতে পারবেন, ইচ্ছা করলে 1000 পাওয়ারের বাল্ব জ্বালাতে পারবেন, ইচ্ছা করলে 0 জ্বালাতে পারবেন। কথা বলেন না কেন? তো সবই জ্বলবে। কি মূলে? কি পাওয়ার হাউসের কানেকশন। আমার আল্লাহ বানাতিউল্লাহ সিবকাতাল্লাহ, যে কথাটা আমি প্রথম শুরু করেছি, আমার রঙে রঙিন হও। আমি আল্লাহ কোন বললে হয়ে যায়। শোনে নাও, তুমি যদি আমার রঙে রঙিন হও, তুমি কোন বললে তোমার কোন কথাটা আমি আল্লাহ কাজ দিব। আমি, তুমি করবে না, আমি করব, কারণ তোমার রংটা হয়েছে আমার রং। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার রঙে রঙিন হও, আমার নবীজি রঙে রঙিন হও। আমি আল্লাহ পাক কোন শব্দ যাবে গোটা জগৎ তুলে নেই, গোটা জগৎ ধ্বংস করতে পারি, গোটা জগৎ বানাতে পারি। কোন শব্দ তুমি মুখ দিয়ে বলবে, একে বলা হয় সাহেবে কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করবেন, শুধু তুমি তো আল্লাহকে মেনে নাও। এই কথাটাই আল্লাহ বলেছেন, কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি। ওই বান্দাটা যখন আমার রঙে রঙিন হয়, আমার ওলি হয়ে যায়, তার জিহ্বাটা আর তার থাকে না, আমি আল্লাহর কুদরতি পাওয়ার জিহ্বা হয়ে যায়। ওটা দেশে যেটা বলে ওটা সাথে সাথে আমার পক্ষ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আল্লাহ মুখী হতে হবে। ঠিক আছে? তো কি করে একজন আলেম হয়ে আমরা উল্টা পাল্টা করতে পারি? আলেম যখন উল্টা করবে এটাকে মানুষ ভাববে এটাই বোধহয় ইসলাম। ঠিক না? ঠিক বলুন, এটাই বোধহয় ইসলাম। আসলে সেটা ইসলাম ছিল না, সেটা তার নফসের গোলামি ছিল। কিন্তু নফসের গোলামিটা কি হয়ে গেল? ইসলাম। সেও ধোকা খাইলো, মানুষও ধোকা খাইলো, জাহান্নামে চলে গেল। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাবারা আমি কথাগুলি বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি কথাগুলি বলি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে আপনি থাকেন। এই যে অডিও ভিডিও হয়ে যাচ্ছে মালিকের কাছে, কিয়ামতে দেখা হবে আপনার কয় নম্বর কোম্পানির আপনি নেংটি তুলছেন সেটা দেখা যাবে। আমার কাছে কোনো জুলুম নেই। আমি শুধু এইটুকু বলবো, আপনি ভোট করেন, আপনি কি করতেছেন করেন, সেটা আল্লাহর নামে করেন না। আল্লাহ পাক এখানে নয়, আল্লাহ পাকের এটা সিস্টেম নয়। আল্লাহর সিস্টেম হলো তোমরা দুনিয়াতে আমি আল্লাহ এবং রাসূলকে মেনে নাও, আমি আল্লাহ, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি পক্ষ থেকে অবশ্যই খেলাফত কায়েম করে দেব। খেলাফতটা কায়েম করে দিবে কে? আল্লাহ। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, খেলাফতের পক্ষে তোমরা 100% আসি ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। খেলাফত যতদিন কায়েম না হয়েছে ততদিন পৃথিবী গণতন্ত্র দখল করে থাকবে। আমি বারবার বলেছি আপনাদেরকে, সামনে ভোট আসতেছে, গণতন্ত্র কাকে বলে আমার দায়িত্ব বলে দেওয়া। তারপর আপনি কি করছেন? আমাকে একজন বলছে হুজুর ভোট দেবেন না। হ্যাঁ, ভোট দেওয়া যাবে যদি আপনি বলেন যে ভাই আপনি যত গম চুরি করবেন সবের ভাগ আমাকে দিবেন না, এই চুরির ভাগ আমাকে দিবেন না। এটা যদি সত্য দিতে পারেন, আপনি যত মহিলার সাথে ব্যাপারটা হবেন, যতবার আপনি 2 নম্বরই কথা বলবেন, যতবার আপনার নষ্ট কথা বলবেন, যতবার আপনি ওই যে যৌনকর্মী নামে বেশ্যাবৃত্তির সার্টিফিকেট দিবেন, এগুলা গুণাগুলো যদি আমার ঘর না আসে তাহলে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা কি? বলেন, আপনি লিখে দেন, আপনি মুন্সি আমাকে লিখে দেন। জান্নাতের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করতেছো। ছাগল কোথাকার, পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পেরেছো কি বলছো? গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস definition of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. It's new Democrats. এই নিউ ডেমোক্রেসির
জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। কথা কয় না, কি বলেন না কেন? ফাদার অফ ডেমোক্রেসি কে? আব্রাহাম লিঙ্কন ফাদার অফ ডেমোক্রেসি। তার নেম কি ধরে আমরা একেবারে কি ওই ভোট দিলে নবী ভোট পাবে? পাগল ছাগল কোথাকার। একদিকে ইহুদি একদিকে খ্রিস্টান। সেই ব্যক্তি প্রবর্তিত গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথা প্রথম এই জায়গাতে সিগনেচার না দেওয়া পর্যন্ত সে তার দলকে নিবন্ধন করতে পারবে না, নিবন্ধনভুক্ত হতে পারবে না যতক্ষণ সে সিগনেচারে এটা পড়ে নিছে। শর্তে আছে ডেমোক্রেসির মূল উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস, তারপরে নারী নেতৃত্ব অধিকার। কথা কেন নেই? মানব অধিকার আপনি লঙ্ঘন করতে পারবেন না। মানব অধিকার কাকে বলে জানেন? মানব অধিকার কাকে বলে জানেন? বলবো, নিজের স্ত্রী যদি ইসলাম মানতে না চায়, তার স্বামী তাকে জোর করে মানাতে চাইলে মানবাধিকার লঙ্ঘনের নামে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে। ডেমোক্রেসি বোঝেন? মাথা মোতার জাত। নিজের স্ত্রী যেখানে, স্ত্রীর কাছে স্বামী জিম্মি। ডেমোক্রেসিতে কখনোই কোন স্ত্রীকে কেউ বাধ্য করতে পারবে না, জোর করে করতে পারবে না, সেটি স্বতঃস্ফূর্ত ভাবে ইসলাম মানতে চায়। এমনকি যেটা নিউ ডেমোক্রেসি, ইন্ডিয়া, যেটা আমেরিকাতে চলে, ইন্ডিয়াতে চলে, যে ডেমোক্রেসিগুলো চলছে, এখানে এমনকি স্ত্রী যদি বলে আমি মুসলিম ধর্ম মানব না, তাহলে তার স্বামী তার জোর করে যদি মুসলিম ধর্ম মানাতে চায়, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে। ধর্মই মানতে পারবে না সে। ডেমোক্রেসির ইতিহাস বোঝো তুমি? মানুষকে কি ঘোল খাওয়াচ্ছে এক একজন। ডেমোক্রেসির পজিশনটা কোথায়? ইসলামের শরীয়তে নারী নেতৃত্ব হারাম, আর ডেমোক্রেসিতে নারীর নেতৃত্ব অধিকার। এর বিরুদ্ধে বললে মানবাধিকার লঙ্ঘন হবে, আপনি দাঁড়াতে পারবেন না, আপনার বিরুদ্ধে মামলা হবে। কথা কয় না, কি বলেন না কেন? ডেমোক্রেসিতে মদের পারমিট দেওয়া, মদের বার খুলে দেওয়া এবং মহিলাদেরকে যৌন কর্মীর নামে সার্টিফিকেট দেওয়া, এটা অধিকার। আপনি অধিকার না দিলে তারা আপনার বিরুদ্ধে মামলা দিলে ডেমোক্রেসি আমেরিকা আপনার উপর আক্রমণ করবে, আমেরিকা তার পক্ষ নিবে। কথা বলছে না কেন জোরে? গাল গল্প শিক্ষা দিচ্ছেন মানুষকে। ডেমোক্রেসি কাকে বলে? ইসলামী শরীয়ত কাকে বলে? আর ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা ভালো। কথা বলে কি কথা বলছেন না কেন? কি লোকটা? ওই যে যতগুলো 2 নম্বরই সব ভালো, তো কি হলো রে? আল্লাহ বলকে তুই না সাক্ষী দিসলি? আর সাক্ষীর সিস্টেমে বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাক্ষী হলো পুরুষ মোতাবেক। মহিলা যদি দিতে চায়, মহিলা হবে 2টা। গণতন্ত্রে পুরুষ মহিলা সমান না? কথা বলছেন না কেন ধরে? ইসলাম শিক্ষা দিচ্ছেন। ডেমোক্রেসিতে আপনারা ইসলাম প্রচার করতেছেন, জিহাদ করতেছেন। জিহাদ এটা কয়? এটা শয়তানের পক্ষে জিহাদ, আল্লাহর পক্ষে নয়, শয়তানের পক্ষে। ডেমোক্রেসিতে ছবি, ভিডিও, টিভি এটা জরুরি। ডেমোক্রেটস থেকে যত প্রকার ব্যক্তি আসবে, সরকার গঠন করবে, তারা ছবি, ভিডিও, টিভি না করলে চলতে পারবে না, চলা সম্ভব নয়। ইসলামী শরীয়তে কুল্লু মুসাওবিরিন ফিন্নার, বুখারী 2225, মুসলিম 2110 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। ইসলামী শরীয়তে ইচ্ছা করে যে ছবি, ভিডিও, টিভি করবে সে জাহান্নামী। হুজুর বলেছেন জাহান্নামী, তাহলে আপনি পদ গদি বাঁচাবার যায় জাহান্নামী হওয়া লাগতেছে। আমি যে এভাবে ধরি, তাহলে গণতন্ত্র যদি হয় দুনিয়ার মাটি, খেলাফত হবে আল্লাহ পাকের আসমান। আসমান আর জমিন পার্থক্য। আসমান আর জমিন যেমন এক হবে না, চাঁদ যেমন মাটিতে নামবে না, সূর্য যেমন মাটিতে নামবে না, গণতন্ত্রতে পৃথিবীতে ইসলাম কায়েম হয়নি, হবে না, হবে না, হবে না, অসম্ভব, ইম্পসিবল। এটা শুধুমাত্র নেতৃত্ব নেওয়া যাবে, পালা বদল হবে। এতদিন দাদু খাইছে, এখন দাদু খাবে। সেটা টুপিয়ালার মধ্যে দিয়ে হোক আর প্যান্টুলার মধ্যে দিয়ে হোক, দাদু খাচ্ছে এতদিন। যখন দাদু খাইছে, তখন আমার বাংলাদেশি যে টুপিয়ালাগুলা ওই দাদুর নেংটি ধরেছিল, ওই টুপিয়ালারাই এখন দাদুর নেংটি ধরছে। গল্প আশরাফ সিদ্দিকী করে কেন? কারণ সত্য বলা আমার দায়িত্ব। আই অলওয়েজ রেডি ফর তাওবা অর ডেথ অ্যাকর্ডিং টু অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এনি টাইম, এনি ডে অর নাইট, অনলি ওয়ান টাইম। আল্লাহ পাকের হুকুমে মরণ হবে। পৃথিবীর কোনো ব্যক্তিকে মরণে ভয় পাই না, যার কারণে আমাকে এই সত্যগুলি বলতে হয়। বুঝতে পেরেছেন বাবারা? আপনারা যে এটাই করুন। আমার পক্ষ থেকে আমি যেটুকু বলবো সেটা হলো, আমার মালিককে আমি ভয় পাই। ঠিক আছে না? কাকে ভয় পাই? আমার ওপিনিয়ন বুঝতে পেরেছেন? এখন আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত, এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকে নিতে হবে। কোনোদিন বলতে পারবেন না যে হুজুর অমুক দিন অমুক জায়গাতে ভোট দিতে বলছিল, এ কথা বলার অধিকার আপনার নেই। মনে থাকবে?
এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে জুলুমও করব না। আমার দায়িত্ব আমার কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে নিজে আল্লাহ পাকের গোলামি করা, মানুষকে গোলামি শিক্ষা দেওয়া। কোনো কোম্পানির গোলামি করতে আসিনি। যে কয়টা দিন পৃথিবীতে বাঁচবো আমার মালিকের গোলামি করে মরবো। আগুনে পুড়েও যদি মরতে হয় মালিকের গোলামির মধ্য দিয়ে মরণ হবে। পানিতে ডুবেও যদি মরতে হয় মালিকের গোলামি দিয়ে মরতে হবে। লাউ হুররিকতা লাউ কুতিলতা লাউ সল্লিবতা, আল্লাহর হাবিব বলেন যে তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয় ওটাই গ্রহণ করো, কিন্তু আল্লাহ এবং নবী ছাড়বা না। কারণ এই দুনিয়াটা যত বড়, আপনার আল্লাহ পাক জান্নাতীকে যে ঘরটা দিবে একটা, এই এক ঘরে হলো 10 দুনিয়ার সমান। বিশ্বাস হচ্ছে? দুনিয়াতে আপনি আজকে বাদশাহ 5 বছর পর লাত্তি মেরে ফেলে দিয়ে গামছা পরাই পার করে দিবে। আর আখেরাতে আপনি একটা ঘরের মালিক, যেটা জান্নাত তো কত বড় মালিক বলো জানা, আর দোহা কারদি সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু একটা আদনা উম্মত যে জান্নাত পাবে, শুধু একটা ঘর, একটা জান্নাতের, এই ঘরটা হবে 10 দুনিয়ার সমান, 10 পৃথিবীর সমান। আর সেটা কয়দিনের জন্য? কয়দিনের জন্য? হুম ফিহা খালিদুন খালিদিনা ফিহা, যেখানে আপনি থাকবেন অনাদি অনন্তকাল। বলবেন আল্লাহ জান্নাতে তো ঢুকলাম, জান্নাতে ঢুকলাম, কিন্তু কয়দিনের জন্য তা তো জানলাম না। মালিক বলবে দিন নাই, সময় নাই, রাত নাই, খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মালিক জান্নাতে তো দিলেন, জানি না এত মজা, যা খাইতে চাই তা আমার সামনে রেডি হয়েছে, সামনে চলে আসে। জান্নাতের আপনার যে কামরাটা 10 দুনিয়ার সমান, একটা সাধারণের জান্নাত যেটা হবে, এই 10 দুনিয়ার সমান জান্নাতের কথা বলা হয়েছে। একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। কি অট্টালিকা এটা ঘটবে! আপনার নিচের কার্পেটিং থাকবে শুধুমাত্র জবরদস্ত পাথর, যা দুনিয়ার মানুষ চোখে দেখে না। জবরদস্ত পাথর, জাফরান, সারাটা সময় শুধু সুগন্ধেই ছড়াবে, কোনোদিন দুর্গন্ধ চিন্তা করতে পারবে না। আল্লাহ এত কিছু দিলেন, কয়দিনের জন্য জানি না, কয়দিন মতো মারা যায়। আল্লাহ মরণকে কবর দিছি রে, আর তোর মরণ হবে না। মালিক বুড়া যদি হয়ে যায় এত মজা কেমনে লুটাবো? মালিক বলে কোনোদিন বৃদ্ধ হবি না, 21 থেকে 33 বছর বয়সের উপরে তোর বয়স যাবে না। সুবহানাল্লাহ। কি দেখে পাগল হয়েছে? দুনিয়ার একটা মহিলা দেখে একটা ছেলে পাগল হয়, 14 তারিখে যায় লাভ ইউ করে দেয়, ডট ডট। তুমি কাকে ভালোবাসছো? তুমি আল্লাহকে একদিন প্রতিদিন বলতে মালিক আই লাভ ইউ, ও মালিক আমি আপনাকে ভালোবাসি, ও আমার রাসূল আমি আপনাকে ভালোবাসি, ও আমার মুর্শিদ আমি আপনাকে ভালোবাসি। আমার মালিক বলে তুই যখন আমাকে ভালোবাসছিস, আমার রিপ্লাই শোন, আমিও তোকে ভালোবাসি, আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি। আর মালিক যদি ভালোবেসে ফেলেন, দুনিয়ার সব তুচ্ছ, কিছুই লাগবে না। আমার মালিক আপনাকে ঢেলে দিবেন। কি চান আপনি? কি চান? কোনটা আপনার চাহিদা? আল্লাহ বলেন তোমার অন্তরের ভাষা জানি আমি, তোমার চাহিদা আমি পূরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি কোথায়? শুধু দৌড়ঝাঁপ। একটা পদ নেওয়ার জন্য, একটা এমপির পদ, একটা চেয়ারম্যান পদ নেওয়ার জন্য একটা মুন্সি এত মিছা কথা কইতে পারে, আমার মাথা ধরে না, এত মিথ্যা। শত ধিক্রে দেড় বেচারি মুন্সি, তত ধিক তোর। একটা পদ নেওয়ার জন্য তোর এত মিথ্যা বলতে হয়? কি পদ দেওয়ার জন্য আল্লাহ ডাকতেছেন? পদ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ। খুন করে সুস্থ মস্তিষ্কে একটা পদের জন্য। আর কয়দিনের পদ, কয়দিনের, কত বড় জায়গার। আমার আল্লাহ বলে আমি কি করেছি তোমার? তুমি একটু তাকাও, তোমার বাস্তব জীবনের দিকে তাকাও। সে ঢাকা সিটিতেই যাও, বগুড়া সিটিতে থাকো, লোকাল কোন শহরেও থাকো, তোমার পূর্বের ইতিহাসটা নো, তুমি কি হিসেবে ঢুকেছিলে, এখন তুমি কোন পজিশনে। প্রত্যেকে একটু চিন্তা করেন তো, চিন্তা করেন আপনার বাল্য জীবন থেকে আপনি কোন কন্ডিশনে ছিলেন। সেখান থেকে আমার মালিক যদি আপনাকে এত বড় কন্ডিশনে তুলতে পারেন, ওই মালিক বোধহয় আপনাকে আর কিছু দিতে পারবে না। পারবে না মুসলমান? আমরা তো শহরে এসেছি, গ্রামের অজপাড়া গায়ের 2-4 টাকার মানুষ, অধিকাংশ তাই জান। কথা বলছেন না কেন জোরে?
বগুড়া শহর বলেন, ঢাকা শহর বলেন, অজপাড়া গায়ে 2-4-10 টাকার মালিক। আমি তো নিজে শুনেছি, আমার ভক্ত মুরিদ যে মিজানুর রহমান, সুফি মিজানুর রহমান, যে এখন তো সে অলরেডি প্রপার্টিসের মালিক হলো, 30,000 কোটি টাকার মালিক, 30,000 কোটি। আমাকে বলতেছে, হুজুর কিবলা, জি আমার জীবনের ইতিহাস জানেন, আমি 22 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। 22 টাকা। কয় টাকা? আওয়াজ জোর হবে না মুসলমান? 22 টাকা নিয়ে বাড়ি থেকে 22 টাকা নিয়ে ঢাকায় আসলাম। একজন আল্লাহর ওলির দরবারে গেলাম। ওলির দরবারে গিয়ে ওলির সাথে বায়াতের কানেকশন নিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। আমার মালিক কুদরতি পাওয়ার দিয়ে আমাকে আজকে 30,000 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। কি চাই আমি? আজ আমার পিছনে 6টা-10টা পুলিশ সবসময় সরকার থেকে দিয়ে দিচ্ছে। সরকারকে প্রতি বছর আমি 800 থেকে 1000 কোটি টাকা ভ্যাট দেই। সরকার আমাকে কত ভালোবাসে, কিন্তু প্রশ্ন হলো ওই মালিক খলিক রবের দিকে যার নজর থাকবে তার টাকাও তাকে জাহান্নামী করতে পারে না। এই ব্যক্তিটা প্রতি বছর ইসলামের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করে। অতীত ইতিহাসকে খেয়াল করে যদি আমরা সামনে আগাই তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ইতিহাস তো খেয়াল করি না। ফকিরের বেটা একটা কিছু পাইছে, গ্রামের লোক আসলে তো তাকাই না। আল্লাহ কয় এইটুকু দিয়ে ধন বুঝি মন কেড়ে নিতে। আমি কিন্তু দিয়েও পরীক্ষা করি তুমি কি রকম, তোমার প্রশংসা আছে কিনা, তোমার মানুষের প্রতি ভালো ব্যবহার আছে কিনা, তোমার আদব আখলাক আছে কিনা। আবার কেড়ে নিয়েও পরীক্ষা করি তোমার ধৈর্য আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এজন্য পাগল হওয়া যাবে না আব্বাজান, মালিকমুখী হয়ে আমরা। সবে বরাত আসতেছে সামনে, এটা নিয়ে কত গল্প, এক এক মুন্সিদ নাই কই ভালো কিচ্ছু নাই, খেলো আর 2 নম্বরই আছে। চিন্তা করেন, কিছুই নাই, আর 2 নম্বরই খেলা আছে। যত 2 নম্বরই করে সব আছে। ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে হরতাল, ধর্মের নামে লং মার্চ, ধর্মের নামে মানুষ খুন, ধর্মের নামে মানুষের বাড়িতে আগুন লাগে দেওয়া, ধর্মের লাগে মানুষকে পুড়ে মারা, ধর্মের লাগে নুরাল পাগলার নাচ তোলা। কথা কন না কেন জোরে? ধর্মের নামে আল্লাহর ওলিদের মাঝে আগুন দেওয়া, ধর্মের নামে আবার ওই মন্দিরের যাতে গীতা পাঠ করা, সব আছে মুন্সির। এগুলো নাই। ছবি আছে, ভিডিও আছে, টিভি আছে, প্রজেক্টর আছে, গান বাজনা আছে, মহিলা পুরুষ ব্যাপকদাহ আছে। কথা কনে কেন? সব আছে, নাউজুবিল্লাহ। কিন্তু মিলাদ নাই, কিয়াম নাই, হাতুর মারাত নাই, সব রাত নাই, সবে কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই, মানে সব নবিক নিয়ে তাই নাই। আর অটটা আছে ওর বাপের ফোটানি। চিন্তা করেন আপনি, কল্পনাতীত। আজ ইসলামকে কোথায় নিয়ে দেওয়া হচ্ছে? এই জন্য আল্লাহর হাবিব বলেছিলেন, দুনিয়াতে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, ওয়াচিরাই অল্প সময়ের ভিতরে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর দাজ্জাল কাযযাব ধর্মের নামের মানুষ বের হবে। এরা বানায় বানায় এমন সব হাদিস তোমাদেরকে শোনাবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। 1500 বছর আগে আল্লাহর বন্ধু বললেন, তাহলে কি করা লাগবে? ইয়াকুম ওয়া ইয়াহুম, এদের কাছে তোমরা যেও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তাহলে তোমরা তোমাদের সাথে ফিতনা করতে পারবে না এবং ওরা তোমাদেরকে পথভ্রষ্ট বেঈমান বানাতে পারবে না। এখন চিন্তা করেন তো, সবাইকে আমি ছেড়ে দিলাম। নতুন কোম্পানি, পুরাতন কোম্পানি, পীরের কোম্পানি, পীর বিরোধী কোম্পানি, মিলাদের কোম্পানি, মিলাদ বিরোধী কোম্পানি, সব কোম্পানি ছেড়ে দিলাম। আজকের মাইন্ড রাতের অন্ধকারে গিয়ে ল্যাপের তলে, এখন তার ল্যাপ ওরা যাচ্ছে না, শীত কমে গেছে। কথা কন, কাঁথার তলে ঢুকবেন, একটা রাতের অন্ধকার, একটা কাঁথার অন্ধকার, আর একটা চোখ বন্ধ অন্ধকার। 3 অন্ধকারের মধ্যে আজকের মাইন্ড। আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন তো, আপনি একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখেন তো, যে আপনি যে কথাগুলি প্রচার করতেছেন এটা কি আসল কথা না নকল কথা? আপনার বিবেকে ঢোল পিটবে, তুই ধর্মের লেভেল ধারী ভণ্ড বেঈমান। ঢোল পিটবে, ঢোল। আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা করছেন, আশরাফ সিদ্দিকী ভণ্ড। আশরাফ সিদ্দিকী জীবনে চায়ের দোকানত বসে না, আর আপনি চায়ের দোকানত বসে বেরিয়ে চলতে দেন। তা আপনি আমার ভণ্ড করবেন, তো ভণ্ড কে করবে? কথা কন না কেন? আপনি যদি আমাকে ভণ্ড না বলতে ভণ্ড বলবে কে? আপনি ছবি করেন, ভিডিও করেন, টিভি করেন, মহিলা সাথে বেপর্দা হন, গান বাজনা করেন,
হাজার হারাম কাজের মধ্যে আপনি মত্ত, আপনি দুনিয়া নিয়ে মত্ত। আর আশরাফ সিদ্দিকী তার মুরিদ লাখ লাখ মহিলা তার সাথে দেখা করতেছে না। তা আপনি যদি আমার দুশ্মনী না তো করবে কে? কে করবে? আপনি খেলাফত ভুলে গিয়ে গণতন্ত্রের নেংটি ধরে আমেরিকান দাদুর চা খাচ্ছেন। আশরাফ সিদ্দিকীর দুশ্মনী করে কার দুশ্মনী করবেন আপনি? দুশ্মনী তো আপনি করতেই হবে। আমার নবীর দুশ্মনী যদি আবু জাহেল করে থাকে, নমরুদ যদি ইব্রাহিম আলাইহিসসালামের দুশ্মনী করে থাকে, মুসা আলাইহিস সালাম এর দুশ্মনী যদি ফেরাউন করে থাকে, তাহলে ওই নবীদের গোলাম আশরাফ সিদ্দিকীর দুশ্মনী এ যুগের ফেরাউন নমরুদ আবু জাহেল বাহিনী করতে হবে, করতে হবে, করতে হবে, না হলে টিকবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দা সিদ্দিক আকবর বাশিরের মুর্শিদ কিবলা। আমরা দলিল দিয়ে কবর দিচ্ছি, লিখিত বই দিয়ে দলিল দিয়ে কবর দিচ্ছি, কোরআন হাদিস পড়ে পড়ে। তারপর আপনি দলিল নিতে পারছেন না, ওই লুকে থাকে ভণ্ড। মানে ওনার কথা শুনলে আমরা ভণ্ডামি ফাঁস, আশরাফ সিদ্দিকীর কথা শুনলে ভণ্ডামি ফাঁস। তা আশরাফ সিদ্দিকীর বাপের কথা করছে না আল্লাহর কথা করছে? তা আপনি আল্লাহ রসুলকে মানলেই তো মধুর মতো মিষ্টি লাগে, মানেন না বলেই তো ধোকা দিচ্ছেন, বলেই তো আপনাকে জ্বালা লাগে। কেন জ্বালাতন করছেন ভাই? ইসলামকে ইসলামের উপর থাকাতে দেওয়া যায় না? মন চাই ইসলাম মানেন, না হয় কাঁদে পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহর সমস্যা আছে? হয় ইসলাম মানুন, না বলেন ভাই আমি মানি না, নাস্তিক হয়ে যান, আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু নিচের দিকে মুরগি, উপরের দিকে হাঁস, এগুলা কি কথা? এটা কি? পাত্রের নিচে রাখছেন মদ, উপরে দুধ দিচ্ছেন, দিয়ে কবে ভাই খাঁটি দুধ। দুধ কি আছে? দুধ না মদ হয়ে গেছে? নাপাক এমন জিনিস, পাক আর নাপাক একজাত করলে ওটার পাক হয় না, ওটা নাপাক হয়। আওয়াজ দিবেন না জোরে? 100 মণ দুধ, তার মধ্যে বেশি না 100 পেশাব দিবেন, ঠিক আছে তো? কি করেন? পেশাব তো কম, এভারেজ করে দেখেন তো, কেমিস্ট্রি দিয়ে করেন। কেমিস্ট্রি বোঝেন না? হ্যাঁ, কেমিস্ট্রি বোঝেন? রসায়ন বোঝেন না? এটার থেকে ওটা, ওটার সাথে ওটা, কোনটার সাথে কোনটা মিক্সার করে কি হয়, রং কেমনে কোনটা পরিবর্তন হয়। আপনি লালের মধ্যে কালো দিবেন, লাল আর কালো এক জায়গা থেকে কি হবে? বাদামি হয়ে যাবে। কথা কোন থেকে? এবার লালের মধ্যে আপনি লালের মধ্যে এবার একটা সাদা দেন, এবার গোলাপি হয়ে যাবে। উপরে সাদা, নিচে গোলাপি, নিচে লাল। লাল আর সাদা যখন একত্রিত হয় তখন কি কালার হবে? এই জন্য আমি বলি গোলাপি মুন্সি। ইসলাম সাদা, আর বাতিল শয়তানের কাজ হলো লাল। কথা বল না কেন জোরে? তাহলে সাদা আর লাল মিক্সারে কি হয়? তাহলে গোলাপি মুন্সি, গোলাপি পীর, গোলাপি সুন্নি, গোলাপি ওহাবি। কথা বোঝেন নাই? তো মিক্সার সিস্টেমটার নাম হলো কেমিস্ট্রি, এটার নাম হলো রসায়ন। আমি বলছি যে আমরা কেন উল্টাপাল্টা করব? আপনি 100 মণ দুধ নেন আর তার মধ্যে 1 সের পেশাব দেন, 1 সের কেন 100 টাকা পেশাব দেন, দুধ থাকবে? আউট, পুরা দুধ নাপাক হয়ে যাবে, এখানে কিছুই থাকবে না। এই জন্য আমি অনুরোধ করবো বাবারা, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর খুললেই পাবেন আপনারা। আয়াত 42 নম্বর আয়াত, 5 নম্বর রুকু। আল্লাহ বলেন সত্যকে মিথ্যার সাথে, হারামকে হালালের সাথে, দ্যাট মিনস দুধকে মদের সাথে, কথা বল না কেন, ভালোকে মন্দের সাথে মিক্সার করো না, কেমিস্ট করো না। তোমার মন সায় দেয়, প্রাণ সায় দেয়, এটাই সত্য, কিন্তু তোমার 2 নম্বরই ধরা পড়বে, ভণ্ডামি ধরা পড়বে। এই জন্য সত্যটাকে তোমরা গোপন করো না। গোপন করা যাবে? সত্য বলতে হবে, যাই যাবে জানতা হে, জানের সে ইমান বড়, ঠিক না? ঠিক। ওই জান বাঁচা ফরজ, আমার মুন্সি করে জান বাঁচার ফরজ। তাই মানুষের ব্যাট জান, মুরগি জব গেল, ওটা জান না? মুরগি জব করে খাওয়াচ্ছে, কি কথা? বাঁচা মুরগি চলে বেড়ালো, তাকে জব করে আপনার খাওয়াচ্ছে, তো জান বাঁচান যদি ফরজ হয় তাহলে মুরগিটা জব করে খাওয়া। আপনি বললেন না হে মুরগি জব কর না, জান বাঁচান ফরজ। জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। বেটা জান দিয়ে দিতে হবে ইমানের জন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন। তো সামনে কি আসতেছে জোরে বলুন। শবে বরাত উপলক্ষে আমল আছে আমাদের সারা রাত ব্যাপী। আগামী 3 তারিখ দিন গত রাত হচ্ছে না, 14 তারিখ দিন গত রাত মঙ্গলবার, এদিন আপনাদের কিন্তু সকলের দাওয়াত। রাজি আছেন না বাবারা? সারা রাত ধরে ইবাদত বন্দেগী হবে ইনশাআল্লাহ।
আর বড় বড় আলেমরা আসার জন্য একা একা নিয়ত করছে, কয় মুর্শিদ কিবলার কাছে যাবো। আমি কই বাবা তোমাদের দেওয়া লাগে 50,000 টাকা 65 টাকা, কয় 50 পয়সাও দেওয়া লাগবে না, আমরা খেলে আপনার সোবত হয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা আসবেন তো? হ্যাঁ, সারা দেশে দাওয়াত দেওয়া থাকলো, যাদের পক্ষে সম্ভব, আমি জুলুম করব না, সম্ভব হলে আসবেন ইনশাল্লাহ। আসবেন, ডাল ভাত যেটাই মালিকের দয়ায় হয়, আগের রাতে ইফতার দেওয়া হবে, তার বাবদ খাওয়ান দেওয়া হবে। আবার সারা রাত ইবাদত বন্দী করে সেহরির জন্য পরের দিনের জন্য কী দেওয়া হবে ইনশাল্লাহ। এবার আলু ঘাটি হচ্ছে, বগুড়ার আলু ঘাটি। গতবার তো 2 বার পোলা খায় আপনাদের অসুবিধা হয়েছে, আমি বুঝা পারছি। এবার 2 বার পোলা হচ্ছে না, পরে হচ্ছে কি আলু ঘাটি। মাশাআল্লাহ। তা গোস্ত না পেলেও রাগ করেন না, গরু কিনতেছি স্যার কয়েকটা, দেখা যাক কি হয়। হ্যাঁ, এক গরু কিনা হয়েছে, এটাতে একটা কেবল দেখা, আরো 2-4টা আসবেন। তা গরু জবাই করে আবার চিন্তা করে বল্টু খোঁজে করে, কি রে গরু রাখলো কই রে, পাচ্ছি না। এখন মানুষ কত কথা কয় না, কারো পাতে গেছে 10টা, কারো পাশে একটাও নেই। এটা আপনার কপাল, যেহেতু ঘাটি খাবেন আপনি। আজ আলু ঘাটি না খান তাহলে খালি গোস্ত দেয় 2টা করে, তো সবাই পাবেন। কথা কন না কেন? আর যদি আপনি কন যে না গোস্ত ছাড়া আলু ঘাটি, তাহলে টেস্ট হবে না, ওখানে সলসল করবে, যেটা ভাল লাগে করবে। আমার কথা হলো, আমরা মালিককে খুশি করার জন্য আসি, আমরা এখানে খাওয়ার জন্য আসি, ঠিক না ঠিক বাবারা? তবে খেতে হবে, খাওয়া আল্লাহ পাকের হুকুম। আপনারা যে সময়টা দিলেন, এই সময়টার মূল্য কত? প্রতি ঘন্টার বিনিময়ে 10 থেকে 700 ঘন্টার সমান দেওয়া, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানে প্রমাণ করেছে, নবীজির দেওয়া যে কখন সূর্যের তেজ কমে, সূর্যের তেজ কমা শুরু হয় 3টার পর থেকে। অবশ্য আমাদেরকে কি করা হচ্ছে, 1টার সময় নামাজ পড়ে করছে, আউয়াল ওয়াক্তে পড়েছি, কাম সারা। ওই আউয়াল চিনে, নবী চিনে না। এগুলো হলো কোম্পানি, কি বলেন তো, কি বড় বড় কোম্পানি, যেগুলো জন্ম অতিরিক্ত 100 বা 200, কত 100 বা 200 বছর, আর পুরা 1250 বছর শুধু এই আগেকার আমাদের যে কোম্পানি এটাই ছিল। ঠিক আছে বাবারা? মাত্র 200 বছর আগে সারা পৃথিবীতে কোনো আলেম বা কোনো মুন্সি বা কোনো মৌলবি বা কোনো হুজুর বা কোনো মুসলমান দাবি করার কেউ ছিল না, পীরের মুরিদ ছাড়া। মিলাদ পড়লে মুসলমান, আগে সেটা হতো। যার বাড়িতে মিলাদ হয় সবাই ভাবে এবার মুসলমান, আর মিলাদ যে বাড়িতে হয় না বলবে যেটা হিন্দু। কথা কন না কেন জোরে? এটাই হতো আগে থেকে। এখন 30 বছর আগে যে মুন্সি মিলাদ খেয়ে বেরো হলো, ওই মুন্সি আজকে করছে মিলাদ জায়েজ নেই। চিন্তা করে কি খাইছে, দেখো যে মিলাদ পরে 10 টাকার কানা নোট, সময় দেওয়া খালি মিশা লস। ওর সাথে মিলাদের দুশ্মনী করলে ওয়াহাবি বাতিল ফেরকারা ইহুদি নাসারারা তারা কত টাকা দিচ্ছে, এটা কি করবো, অচল বাদ দিয়ে মিলাদ তুলে দিচ্ছে। মিলাদের বিরুদ্ধে যে মুন্সি লাগছিল, বাপ রে, বগুড়াতে এমন লাগা লাগছিল, এখন না নেই, সকলের মুখে একবার ঘুমায় রাখছে, আর কেউ হয় না। আমি আপনাদের অনুরোধ করছি, শবে বরাতের রাত সংক্রান্ত বিষয়ে একটি কথা বলে রাখি, একটি কথা আমি সত্য করে বলি। এই রাত্রিতে যারা ইবাদত বন্দী করবে, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক, আপনি বিশ্বাস করেন, 14 রাকাত আমাদের কেতাব আমরা দিয়েছি, দলিল সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। এই 14 রাকাত নামাজ পড়ে শুধু দোয়া করবে এইটুকু, হুজুর বলেছেন 1টা নয় 2টা নয় 20টা কবুল হজের শব্দ হবে, শুধু এতটুকুই। পূর্বের 100 বছর, পরের 100 বছর গুনাহ মাফ। হয়তো বয়সই পায়নি 100 বছর, কথা কোনো কেন? আপনি কতগুলি আমলের হইয়া পাবেন। হুজুর বলেন 400 বছর, এক বোন আছে 350, 400, 450, আমরা 400 মাঝখানেরটা নিলাম। 400 বছর একাধারে দিনের বেলা রোজা রাখলে, রাতের বেলা আমল করলে যে সওয়াব হয়, এর চাইতে উত্তম বদলা দেওয়া হবে শবে বরাতের একটি রাতে আমল করলে। এই জন্য তো আমি মনে করি কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের কাছে এইটুকু আমার থেসিস, এটা আমার ব্রেনে আল্লাহ যদি আল্লাহ বলে, আল্লাহ পাক আমি তো কিছু নিয়ে আসা পারিনি, কি নিয়ে আসছিস? আল্লাহ 1টা রাত নিয়ে আসছি। কয়টা? বাংলার মুন্সি তো অন্য করে বোঝাবে, সারা বছর ইবাদত নয়, রাতের রাতে খালি কানলে হবে। আরে সারা 100 বছরের ইবাদত, 100 বছরের গুনাহ মাপের জন্য বান্দা যদি 1টা রাতে কাঁদে, ওই 1 রাতের কাঁদা কবুল হলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে গুনার জায়গা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। এটা আমার ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। দোয়ার নিয়ম আছে, আবার দোয়া করে এরকম করেন, আল্লাহ অমুকের ঘোড়াটা মার ফেলবে। ওই যে একজন দোয়া করে গেছে, সব রাতে রাতে উজু গোসল করে সুন্দর করে দোয়া করছে, আল্লাহ ওই বন্ধুর সাথে ঘোড়াটা চাইছিলাম, আল্লাহ দেয়নি, আল্লাহ
আমি যেন এই নামাজ সবে বরাত পড়ে যাই যেন দেখি আল্লাহ ওই ঘোড়াটা মরে গেছে। কি দোয়া, এগুলা দোয়া করলে হবে? আল্লাহকে কেড়ে আজকের রাতেও হিংসা, কি দোয়া করবো? ঘোড়া চাইছে দেয়নি, ওই জন্য আচ্ছা ঠিক আছে, বাড়িতে গেছে, সারা রাত চোখ টোক ফুলে তুলে গেছে বাড়ি, ফজর নামাজ পড়ে বাড়ির যা মা ডাকছে, মা মা কই বাবা কি করতেছি? মা আমি তো আসলাম দোয়া টোয়া করে আসলাম। ভাই কি দোয়া করলি রে? তোর যে গাইটা প্রতি বছর দুধ দিত, গাইটা মরে গেছে। কি মরছে? গাভী ছিলেন না? বাকারা বাকারা কাউ, কাউ মরে গেছে। মা এটা কেমন কথা? আমি দোয়া করলাম যে বন্ধুর ঘোড়াটা যেন মরে, ঘোড়া না মরে আমার গরু মরলো কেন? মা কইছে বাবা অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের উপর লাগে, বরং তুই যে দোয়া করতিস যে আল্লাহ আমার কিছু দেন আর না দেন, সব মানুষকে জান্নাত দেন, কেউ জান্নাত না পেলে মালিক তোকে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন জোরে। অন্যের জন্য দোয়া করুন, শুধু নিজেকে নয়। আপনি বদদোয়াই করেন অন্যের জন্য, আপনার উপর আসবে। আপনি দোয়াই করেন অন্যের জন্য, সেটাও আপনার দিকে ফিরবে। আওয়াজ নেই, দেখেন কাত হয়ে আছে, কি ঘুম ধরছে নাকি? কষ্ট হলো আপনাদের কথা শুনতে। সবেরাত সংক্রান্ত বিষয়ে দলিল আমি কত দিয়েছি শোনেননি আপনারা? প্রায় 400 কেতাবের দলিল আছে সবেরাত সম্পর্কে। আমাদের এই কেতাব নেন তাহলে বুঝবো, এই কেতাবের মধ্যে সব আছে। এক দলিল কবর দিছি একবারে, 700 পৃষ্ঠা খালি দলিলই দিছি, 700 পৃষ্ঠা। সবেরাতের দলিল, শবে মেরাজের দলিল, ঈদ মিলাদের দলিল, হাত্তুল ওয়াদাতের দলিল, আপনি মিলাদের দলিল, কিয়ামের দলিল, মাযহাব মানার দলিল, হক্কানি ওলির কাছে বায়াত হওয়ার দলিল, আপনি কি চান? এবং মুহররম মাস থেকে পরবর্তী জিলহজ মাস পর্যন্ত কোন দিন কোন আমল কোন সূরাতে পড়তে হয়, কয় রাকাত নামাজ আছে, শনি থেকে শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহ কোন দিন কয় রোজা আছে, কোন দিন কয় রাকাত নামাজ আছে, সেগুলি কোন কেতাবের উদ্ধৃতি, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর কি, সব কিছু দিয়ে আমি দিয়ে দিছি। এগুলা যদি আপনারা না রাখেন তাহলে আপনি শিখবেন কেমনে, আমল করবেন কেমনে? ঠিক না? ঠিক বলুন। দ্বিতীয় নম্বর, পরবর্তীতে আগামী সবেরাতে পাচ্ছেন একটা আসতেছে ইনশাল্লাহ, ইংলিশে কোরআন। কি বলেন তো? জীবনও মাদ্রাসা পড়েনি, আরবি পড়া পারে না, এ ব্যক্তি ইংলিশম্যান যদি হয়, শুধু ইংলিশ, সে ইংরেজিতে কোরআন পড়তে পারবে। ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছি, ট্রান্সলেট ইংলিশ, কোরআন শরীফ ইংলিশে, ট্রান্সলেটও ইংলিশে। এরপরে যারা বাংলা ভাষাভাষী, কোনো দিন আরবি পড়তে পারেনি, আরবি পড়া তার শিখেনি, সে কোনোদিন, সে বাংলাতে কোরআন শরীফ পড়বে, বাংলাতে অর্থ করবে। শুধু তাই নয়, প্রত্যেক শব্দের অর্থ সে করবে, শাব্দিক অর্থ দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। আসতেছে প্রথম খণ্ড, আসতেছে, শবে পাবেন ইনশাল্লাহ। এটা সংগ্রহ করবেন, দরকার আছে না? কথা কয় নাকি? দরকার আছে না? হ্যাঁ। আর এগুলি থেকে 10 টাকাও যদি আসে, সেটা আমার পকেটে না, আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। এই যে কাজ হচ্ছে না, এই কাজগুলি কি এমনি এমনি হচ্ছে নাকি আপনাদের থাকে কোনো বড় চাঁদা তুলছি? আপনি ইচ্ছা মতো যদি হাদিয়া দিতে চান 10 টাকা, সেটা আপনি আল্লাহ দিবেন, আল্লাহ থেকে 7 শগুন নেবেন। আমার হাতে 10 টাকার দরকার নেই, আমি আমার মালিকের গোলাম। আমার মালিক যদি আপনাকে 2টা খাওয়াতে পারে, আমাকেও খাওয়াতে পারবে। ঠিক না? ঠিক। আপনার বাড়িতে খাওয়ার চিন্তা নেই, আপনার 10 টাকা নেওয়ার চিন্তা নেই, আপনার পরনারীর সাথে দেখার চিন্তা নেই। আমার মালিক আমাকে অনেক 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 সুন্দর, আমার মালিকের দয়া দিয়ে আমাকে হুরের মতো সুন্দর বউ দিছে। আমি কেন পরনারীর দিকে তাকাবো? কথা কন না কেন? ঠিক হবে, আমি কেন আপনার দিকে তাকাবো? দেবো কি ঠেকা? আমার মালিক আমাকে প্রতিটা ক্ষেত্রে গয়বী মদত করেছে। ঠিক না? ঠিক বলুন। কাজেই কারো কিছু আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটাই, আপনি আল্লাহ হবেন। বলুন বলুন বলুন, কি হবেন? কি হবেন? নবী প্রেমিক হবেন। রাজি আছেন তো? সব দিক থেকে আমার মালিকের দয়া দিয়ে নবী প্রেমিক হবেন, এটা আমার দোয়া। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, নবীর পক্ষে থাকুন, আপনার জীবন ধন্য, জীবন ধন্য। যেখানে হাত দিবেন, হাত ফুলে কলা গাছ হয়ে যাবে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে ইনশাআল্লাহ। মালিক আপনাকে সাহায্য করবে, পৃথিবী কেউ টেনে আপনাকে নামাতে পারবে না। যে যত আপনার উপর হিংসা করবে, মনে রাখবেন, পৃথিবীতে যত বেশি আপনার বিরুদ্ধে হবে, আল্লাহকে মানার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, আমার মালিক বলেন তুমি মেনেই দেখো আমাকে, যত লোক তোমার বিরুদ্ধাচারণ করবে, প্রত্যেকের নেকি তোমার পাল্লায় তুলবো, তোমার গুনাহগুলি তার পাল্লায় ঢুকাই দেব। আর তোমাকে ওরা 1 হাত নামাতে চাইবে, আমি তোমাকে 100 হাত তুলে দিব, যাতে করে ওরা দেখতে যেন ওদের মাথার টুপি পাগড়ি পড়ে যায়। কথা কন না কেন জোরে? এই জন্য মালিক মুখী থাকুন, আল্লাহ এবং রাসূল মুখী থাকুন। কাউকে ভয় পাবেন না, কারো ক্ষতিও করবো না, কাউকে ভয়ও করি না। ঠিক না? ঠিক বলুন না কেন? মানুষের উপকার করব, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উপর থাকবো ইনশাআল্লাহ। সবেরাতে আসতেছেন তো? ওই দিন ইনশাআল্লাহ দলিল দিয়ে কবর দিব, দলিল দেওয়া হয়, কারণ ওই দিন আবার বিভিন্ন এলাকার মুন্সিরা আসে, আবার ভিড় জমায় চারদিকে, এই দলিলটা দেওয়া দরকার আছে না? আজকে নয়, সেদিনই দেবো। মঙ্গলবারে ইনশাআল্লাহ আসেন, মঙ্গলবার দিন গত রাত সবার জন্য দাওয়াত রইল। আর এটার উপর ভিত্তি করে কোনো প্রকার চাঁদাবাজি নেই। যদি মন চায় আল্লাহর হস্তে বক্স আছে, সেখানে দিবেন, ওখান থেকে ব্যয় হবে।
অথবা আমাদের মিজান স্যার সহ যারা বিভিন্ন স্যারেরা যারা আছে, তারপরে আমাদের কি নজরুল স্যার সহ যারা ওনারা বসে এক জায়গায় বসে হয়তো আলোচনা করতে, ওখানে আপনারা ইচ্ছা করলে তাদের কাছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল কথা হলো আপনারা শবে বরাত উপলক্ষে হোক বা যে উপলক্ষেই হোক অর্থ দেওয়ার মূলে বক্সই যথেষ্ট। পাশাপাশি আমাদের রাশেদ খাদেম সাহেব আছে, এর পাশাপাশি আমাদের স্যারদের কাছে তাদের কাছে যদি মন চায় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এইটুকু চাই, আপনি জীবনে 10 টাকা যদি দরবারে না দেন আমার কোনো আপত্তি থাকবে না, কোনো প্রকার আপনার কাছে দাবি নাই কেন টাকা দিলেন না। আমার দাবি থাকবে আমার প্রতিটা মুরিদ যেন আল্লাহ এবং নবী প্রেমিক হয়ে বলে। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। খেলাফতের পক্ষে আছেন? কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ। খেলাফতের পক্ষে রাজি? হাইকোর্টে বায়াত, হাইকোর্টে দাওয়াত, হাইকোর্টে জিহাদ ভিত্তিক খেলাফতের পক্ষে আমাদের কবুল করুন আল্লাহ। বংশ পরম্পরা আপনি কবুল করুন, আমিন। হাত নামান। যতদিন খেলাফত কাম না হয়েছে আল্লাহ, ততদিন সারা পৃথিবী দখল করবে আমেরিকা এবং ইন্ডিয়ান ওই গণতন্ত্র। আল্লাহ পাক আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ। সেই মানুষগুলিকে আলিমুল গায়ব আল্লাহ, আপনি মালিক খলিক রব, মানুষের অন্তরের ভাষা জানেন। ওই মানুষগুলিকে কে কোন দল করে, কে কোন ধর্ম, কে টুপিওয়ালা, কে পেন্টুওয়ালা জানতে চাই না আল্লাহ, আপনি মালিক জানেন। যাদের কাছে দেশ জাতি ও আপনিও আপনার হাবিবের সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম, আসল ইসলাম নিরাপদ থাকবে। আপনি দেশ বিদেশের সকল সেক্টরের দায়িত্ব আপনি তাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। هذا ما عندما انفاض ما عند الله ورسوله صلى الله عليه وسلم باق سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। আপনারা কষ্ট পেয়েছেন বাবারা? আল্লাহ প্রতিটা সময়ের বিনিময় পাবেন 10 থেকে 700 গুণ। আর এটা নির্দিষ্ট টাইম, আপনারা উত্তম ওয়াক্তে নামাজ পড়াচ্ছেন, 100 শহীদের মর্যাদা, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, এক্সামানা সোবতে বাউলিয়া বেহতরে যে সাতসরে তো বেরিয়া হযরত পাক সাল্লাল্লাহু হাদিসকে মন্থন করে ইমাম রুমি বলেন, যে ব্যক্তি একটা মুহূর্তকাল কোন হক্কানি আল্লাহ ওয়ালা ওলির চেহারার দিকে তাকিয়ে যদি কেউ আল্লাহকে পাওয়ার আশায় বসেও থাকে, কিছুই না করে, তবু তাকে 100 বছর বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজাচ্ছে উত্তম বদলা দেওয়া হবে।